আমি রাখি জিনিসগুলো খেয়াল করি। আমরা হচ্ছে এই রিলেটেড কিছু ইমেজ রেডি করব আজকে থেকে। আজকে হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন হচ্ছে আপনাদের সময়। শনিবার দিন হচ্ছে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলব সবাই। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই এই রিলেটেড কিছু কাজ রেডি করে ফেলবেন। আচ্ছা, এখন প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি ধরনের কাজগুলো আমরা নিব। চেষ্টা করবেন যে একটু আনকমন টাইপের কাজ নিতে, খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে আনকমন টাইপের কাজ। এই জিনিসগুলো হচ্ছে আনকমন টাইপের কাজ, বুঝতে পারছি? আমি কি করব, এগুলোকে পেন টুলের মাধ্যমে এখন যেটা করতেছে আর কি সেম একইভাবে, তবে অবশ্যই প্রফেশনালিজম থাকতে হবে, অর্থাৎ আপনার যাতে কাজটা প্রফেশনাল কোয়ালিটির হয় এর জন্য ওরকম টাইপের আপনি কাজ করবেন, আপনি নর্মাল কাজ করবেন না। তো এই টাইপের কাজ করবেন, কাজ করলে দেখবেন ভালো কিছু করতে পারবেন। তা আমরা কি করব, এরকম 8-10টা না হলেও আমরা মিনিমাম 5টা ইমেজ একটু রেডি করবেন, তবে একটু চেষ্টা করবেন যে কোয়ালিটিফুল। যেমন খেয়াল করে দেখেন এইখানে যে ইমেজটা আছে এই ইমেজটা হচ্ছে কোয়ালিটিফুল একটা ইমেজ, অর্থাৎ এখানে একটু আনকমন টাইপের কাজ করা। যেমন আমরা যদি এই যে যেগুলি কাজগুলো করতেছি, যেমন এটা একটা আনকমন কাজ আছে, তবে যদি এটাকে একদম অ্যাকুরেটলি করা যায়, খুব সুন্দর হবে। তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে আনকমন টাইপের একটু কাজ। আমরা কমন কাজগুলো করব না, যেমন এগুলো হচ্ছে কমন কাজ, এগুলো আমরা এই কাজগুলো করব না। ইচ্ছা করলে এটা করতে পারেন, তবে এগুলো হচ্ছে কমন কাজ। এগুলো এই অংশগুলো আপনার কমন কাজ, এগুলো আমরা না করে এগুলো হচ্ছে কমন কাজ। আমরা একটু চাইবো যে আনকমন টাইপের কাজ করতে। আনকমন টাইপের কাজ করলে জিনিসটা হচ্ছে আমরা অ্যাড করবেন। যেমন এটা আছে, ইচ্ছা করলে এটা করতে পারেন। ক্রিটিক্যাল টাইপের এখানে একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে খুব বেশি হার্ড, এটা হচ্ছে হার্ড। আপনি যদি এরকম হার্ড একটা করতে পারেন কোনো প্রবলেম নেই। খেয়াল করে দেখেন এই যে দেখেন একটু হার্ড টাইপের, এরকম হার্ড টাইপের যদি কাজ করতে চান, কাজ করেন, তাহলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে একদম অ্যাকুরেটলি করতে হবে, করে কাজ করতে হবে। আচ্ছা, এখন এইটা সেভ করার বিষয়ের একটা প্রবলেম আছে, সেভ করার বিষয়টা আমি দেখাচ্ছি। এই জন্য মানে এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কেন আমি এই কথাটা বলা, যে আপনি এখন যে কোশ্চেনটা করবেন যে আমি বুঝবো কিভাবে বা পাবো কিভাবে ভাই এগুলো, এই ইমেজগুলো আমি পাবো কই, অ্যাকচুয়ালি এই ঘটনাটা কি ঘটে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই ঘটনাটা ঘটে হচ্ছে এখানে, খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার একটা ইমেজ, সরি একটা মেইন ফাইল। আমি কিন্তু একদম ক্লিয়ার মেইন যে ভেক্টর ফাইল সেটা কিন্তু এখানে রাখছি। মেইন ভেক্টর ফাইলটা ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে মেইন ভেক্টর ফাইল আমার, একদম অ্যাকুরেট ভেক্টর ফাইল। আমি এটাকে পেন টুলের মাধ্যমে তৈরি করছি। তো আপনাকে তো এখন বিফোর আফটার দেখাইতে হবে, যে আগে ছিল কি আর এখন হইল কি, এটা তো দেখাইতে হবে। এখন আপনি লো রেজুলেশনের ইমেজ পাবেন কই? ম্যাক্সিমাম জায়গাতে আপনার হাই রেজুলেশনের ইমেজ। তো এইটাকে আপনাকে লো রেজুলেশন তৈরি করে দেন হচ্ছে এটাকে আমাকে কি করতে হবে, আপনার অ্যাড করতে হবে। আচ্ছা, এখন যেটাকে অ্যাড করবেন বা কাজ করবেন, এটা সিস্টেমটা কি সেটা সবাইকে একটু জানি। আমি যদি ফাইবারে যে এই যে ইমেজটা যা দেখতেছেন, এই যে ইমেজটা যে মিডলের ইমেজটা যা দেখতেছেন, এই যে সামনে যে আপনার ইমেজটা যা আসছে, এই ইমেজটা কতটুক সেটা সম্পর্কে একটু জানবো আগে। আমি যদি এখানে একটু লিখি ফাইবার গিগ ইমেজ সাইজ, দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ যদি লিখি তখন সে আমাকে দেখাবে 550 পিক্সেল বাই 360 পিক্সেল, 70 পিক্সেল, 550 পিক্সেল বাই হচ্ছে 370 পিক্সেল। অর্থাৎ আমি কি করলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখান থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে এখানে আমি কি করতেছি 550 পিক্সেল বাই 370 পিক্সেল দিচ্ছি। এখানে খেয়াল করে দেখেন আমি পিক্সেল ক্রিয়েট করলাম, এখানে ইউজ করলাম হচ্ছে 550 পিক্সেল, আর এখানে ইউজ করলাম হচ্ছে 370 পিক্সেল দিয়ে আমি কি করতেছি একটা ক্রিয়েট করতেছি। একটু খেয়াল করবেন জিনিসটা, তাহলে ভালো বুঝবেন আর কি। এটা হচ্ছে ফাইবারের যে ইমেজটা আছে সেই ইমেজের সাইজ, এটা হচ্ছে ফাইবারের ইমেজের সাইজ। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যেহেতু আমি এটাকে ভেক্টর হিসেবে ট্রেস করছি, ভেক্টর হিসেবে রেডি করছি, আমি এটাকেই বুঝাতে চাচ্ছি যে এটা লো রেজুলেশন ছিল
এটাকে আমি হাই রেজলিউশন করছি, লো রেজলিউশন ছিল হাই রেজলিউশন করছি। এখন লো রেজলিউশনটা বুঝাবেন কিভাবে? ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখান থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে আমি ক্লিক করব। সেভ ফর ওয়েবে গিয়ে ক্লিক করলে আমি এখানে অ্যাজ এ পিএনজি হিসেবে, খেয়াল করবেন এখানে হচ্ছে পিএনজি হিসেবে আমি 100-র মধ্যে দিয়ে দিলাম, জাস্ট 100, আমি 100 দিলাম। আপনার যদি দেওয়া হয় যে আপনি না আরও কম দিবেন, যদি 50 দিতে চান বা 80 দিতে চান, আপনি যেগুলো করতে পারেন। আমি সাপোজ মনে করেন 60 দিয়ে দিলাম, এর উইথ দিলাম 60, হাইট দিলাম হচ্ছে 50, আমি ওকে করে দিই। দেখেন এই ছোট একটা ইমেজ, আমি এটাকে সেভ করি, ফিশ 02 দিয়ে আমি সেভ করি, কারণ ফিশ অলরেডি আমি একটা 01 রাখছি, এই আপনাদের দেখানোর জন্য আমি রাখছি 01 দিয়ে আমি সেভ করে ফেলছি। আচ্ছা, শেষ ওইটা। এখন আমি কি করব, ফাইলে গেলাম, ওপেনে গিয়ে 01 দিয়ে যেটাকে সেভ করছি, একটু খেয়াল করে দেখেন 01 02 দুইটাই আমি রাখবো। এই যে FF আর একটা 01 দুইটাই আমি রাখতেছি। কেন রাখতেছি? জাস্ট আপনাদের বুঝানোর উদ্দেশ্যে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এটাকে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর যেখানে আমার মেইন ফাইল এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এটাকে যদি আমি একটু বড় করে দিই, একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে লো রেজলিউশনের ইমেজ, এ হচ্ছে লো রেজলিউশনের ইমেজ। বুঝতে পারছি? এটার থেকে আমি কি তৈরি করছি? এ হচ্ছে হাই রেজলিউশনের ইমেজ তৈরি করছি। তাহলে কি হচ্ছে, আমাকে আর লো রেজলিউশনের ইমেজ খুঁজতে হচ্ছে না, লো রেজলিউশনের ইমেজ আমাকে আর খুঁজতে হচ্ছে না। আমি খুব সহজেই হাই রেজলিউশনের ইমেজ, মানে এটাকে আমি কি করতেছি, লো রেজলিউশন তৈরি করে এটাকে বুঝাচ্ছি যে আমি এটা থেকে এটা তৈরি করছি, আমি এইটা থেকে এটা তৈরি করছি আমি। অথচ ঘটনা কি করছে, এটা থেকে এটা তৈরি করছি। অ্যাকচুয়ালি ঘটে এরকম, অ্যাকচুয়ালি সিস্টেমটাই এরকম যে আপনাকে এভাবে আসলে কাজগুলো করতে হবে, আপনাকে এভাবেই কাজ করতে, নাহলে আপনি এটা পাবেন কোথায়, আপনাকে এভাবেই কাজগুলো করতে হবে। বুঝতে পারছি? এভাবে আপনারা কি করবেন, মিনিমাম 5টা ইমেজ রেডি করবেন। 5টা না করতে পারলে অন্ততপক্ষে 3টা করতে হবে, অন্ততপক্ষে মানে সুন্দর টাইপের 3টা কাজ করতে হবে। কারণ আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, তখন আমাদের এরকম 3টা ইমেজ দেওয়ার অ্যাবিলিটি থাকবে। এখানে যেমন অনেকগুলো ইমেজ, খেয়াল করে দেখেন এখানে যেমন অনেকগুলো ইমেজ, তখন আমরা ইউজ করবো হচ্ছে মাত্র তিনটা ইউজ করতে পারবো। এখানে যত সেল হবে তত হচ্ছে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। না হলে কি করতে হবে, না হলে হচ্ছে আপনার প্রথম হচ্ছে 3টা ইমেজ ইউজ করতে পারেন। তো এই জন্য আমরা কি করব, 3টা রেডি করব। আমরা ফার্স্ট হচ্ছে 3টা রেডি করবেন, 3টা রেডি করে দেন হচ্ছে আমি কি করব, আস্তে আস্তে হচ্ছে বাড়বে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, উনি হচ্ছে এখানে একটা ক্লিপ আর্ট ইউজ করছেন, ওই ক্লিপ আর্টটাকে সুন্দর করে আপনার পেইন্ট টুল দিয়ে তৈরি করে এটাকে হচ্ছে কালারাইজ করছেন। এইটাই বুঝাইছেন উনি, এটাই উনি বোঝানো হয়েছে এখানে, যে পেইন্ট টুল ছিল, পেইন্ট টুল থেকে আপনার ক্লিপ আর্ট ছিল, এটাকে উনি পেইন্ট টুলে পরিণত করছে। আচ্ছা, ঠিক একইভাবে এই ঘটনাটাও এখানে ঘটছে, যে পেইন্ট টুলের একটা আপনার পেন্সিল দিয়ে একটা কাজ করছে, কাজ করে এটার মধ্যে পেইন্ট টুল ইউজ করে দিছে। আচ্ছা, আরেকটা কথা বলে দেই, সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এই কাজগুলো মানে ওয়ান টাইম ইনভেস্ট, লাইফ টাইম হচ্ছে আপনি সাপোর্ট পাবেন। এই কাজগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্ট, লাইফ টাইম সাপোর্ট। আপনি যদি একবার যদি এগুলোকে সুন্দর করে কোয়ালিটি অনুযায়ী আপনি যদি এখানে অ্যাড করতে পারেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি কাজ করছেন, কাজ করেই কারো না কারো, ওই যে আপনি ভেক্টর ট্রেসিং করছেন, মানে পরে আর আপনাকে খুঁজতে হয় না যে কোনটা করব, কি ধরনের করব, এটা সেটা এগুলো খুঁজতে হয় না। যেমন ওনার হচ্ছে এটা ফার্স্ট ছিল, এটা সেকেন্ড ছিল, এটা থার্ড ছিল, পরবর্তীতে দেখেন উনি এগুলো একটার পর একটা অ্যাড করতেছেন। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্লায়েন্টের দেওয়া জিনিস, এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের দেওয়া জিনিস। যে এটাকে, আর এটার ক্ষেত্রে একটু বলে দেই, এটা কিন্তু হচ্ছে কালার করতে হবে আপনাকে, অর্থাৎ উনি আপনাকে বলবে যে এই রিলেটেড কালার করতে হবে, ওই রিলেটেড আপনাকে পেইন্ট টুল দিয়ে তৈরি করে কালার করতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে অথবা এগুলি হচ্ছে আপনার ক্লায়েন্টের দেওয়া জিনিস, এগুলো কি করছে উনি করে করে আপ করে দিছে। এখন আর আর মানে খুঁজতে হয় না যে আমি কোনটা করব, কি ধরনের করব, কিছু করতে হবে না, উনি এখান থেকে করে করে অ্যাড করে দিচ্ছেন। এইভাবে আপনি কি করবেন, আপনার পছন্দ অনুযায়ী আপাতত 3টা হার্ড টাইপের চেষ্টা করবেন, হচ্ছে একটু ক্রিটিক্যাল বাট হচ্ছে একটু হার্ড টাইপের। এর জন্য আপনাদেরকে সময় দিলাম হচ্ছে আজকে বুধ,
বৃহস্পতি, শুক্র, শনিবার দিনের মধ্যে আপনার অন্ততপক্ষে 3টা এবং আহ, এতটুকু নিশ্চিত হন যে যেহেতু আমি মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং মার্কেট প্লেসে যেহেতু এটাকে সাবমিট করব, হার্ড অ্যান্ড সোর ট্রাই করবেন হচ্ছে ক্লিয়ার একটা কনসেপ্ট ইউজ করতে, অর্থাৎ একদম ক্লিয়ার যাতে সুন্দর হয়। কারণ বারবারই বলতেছি যে এইখানে যে বিষয়গুলো আছে, যে আপনারা যদি এখান থেকে মানে ভালো কিছু করতে চান, ভালো কিছু যদি করতে চান তাহলে আমাকে এই কাজটা করতেই হবে, এই কাজটা করতে হবে। দেখেন এখানে আপনি যদি সার্চ করে দেন যে ভেক্টর ট্রেসিং, যদি আমি এখানে সার্চ করি, ভেক্টর ট্রেসিং সার্চ করার সাথে সাথে দেখবেন যে এখানে হাজার হাজার আপনার ইয়া চলে আসছে, 7056টা সার্ভিস আছে, 7056টা সার্ভিস আছে ভেক্টর ট্রেসিং এর। তা আমাকে কি করতে হবে, ওইটার উপর ডিপেন্ড করেই করতে হবে, ওইটার উপর ডিপেন্ড করেই করতে হবে, বুঝতে পারছেন? তবে আরেকটা কথা বলে দেই, একদম বেশি ক্রিটিক্যাল করতে চায়েন না, বেশি ক্রিটিক্যাল করতে গেলে হয়তো বা দেখা যাবে যে আপনি মানে একদম সামনে পিছে দুইটাই হারায় ফেলছেন। এত ক্রিটিক্যাল করা যাবে না, আপনি সিম্পল করা ট্রাই, মানে সিম্পলের মধ্যে একটু আহ, দেখতে যেতে ভালো এরকম টাইপের। যেমন এখানে খেয়াল করে দেখেন, উনি একটা করছেন এরকম, এইখানে একটা আছেন, এইখানে একটা আছেন, এই কয়েকটা আপনি ইউজ করতে পারেন। তারপর এর আগে আরেকটা কথা বলে নিই, আরেকটা শর্টকাট পদ্ধতি শিখাই দেই, যে এটা দেখার জন্য আপনি এক কাজ করতে পারেন, আপনি গুগলে যেতে পারেন, গুগলে গিয়ে সরি আপনি ফাইবারে গিয়ে দেখতে পারেন যে ইমেজ ট্রেসিং এর জন্য তারা কেমন টাইপের আপনার ইমেজগুলো ইউজ করছে, কেমন টাইপের ইমেজগুলো ইউজ করছে, বুঝতে পারছি? এরকম কার্টুন টাইপের ইমেজ ইউজ করছে, এই এই অংশগুলো দেখ, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এটাকে কি করছেন, আগে এটাকে আপনার ইয়া তৈরি করে নিছেন, অর্থাৎ ওই যে একটু আগে যেটা দেখালাম হয়েছে ওরকম টাইপের কাজ করে নিছেন, যা আছে সব আপনি এরকম টাইপের নিয়ে কাজ করতে পারেন। তো আপনি যদি চান যে এরকম টাইপের কাজ করবেন, তো আপনি ফার্স্টে হচ্ছে গুগলে গিয়ে fiverr.com এ যাবেন, fiverr.com এ গিয়ে সেখানে আপনাকে দেখার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনি গিয়ে দেখে নেবেন আগে যে কোন টাইপের ইমেজগুলো আসলে দেওয়া হয়েছে, কোন টাইপের ইমেজগুলো কাজ করে, ওই জিনিসগুলো দেখে কাজ করবেন। যেমন দেখেন এটা হচ্ছে একটা লগো, এটা হচ্ছে একটা লগো, আমি যদি এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে গুগলের মধ্যে অ্যাভেলেবেল আছে, এই লগোটা আপনার গুগলের মধ্যে অ্যাভেলেবেল আছে। সে কি করছে, এই লগোটা দিয়েই আপনার গ্যাপ দিয়ে খুলে দিছে, গিক তৈরি করে ফেলছে, অথচ এটা কিন্তু একটা লগো, এই লগোটা কখনো এরকম ঝাপসা হয় না। সে কি করছে, এটা দিয়েই তৈরি করে দিছে, অ্যাভেলেবেল আছে এখানে, কোথায় জানি আছে, আমি খুঁজলেই পাবো এখন। তো এটাকে কি করছেন, ওই যে আমি যে একটু আগে যেভাবে করছি ঠিক ওইভাবেই উনি এটাকে, এই যে দেখেন, এটা মনে হয় ছিল না, কোনটা জানি ছিল, এটা না, এটা না, এটা আপনার ওটা মানে ডলফিন বা সামথিং এরকম কিছু একটা ছিল। আচ্ছা এইখানে আছে, কোথায় এক জায়গায় আছে। আচ্ছা যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখান থেকে নিয়ে উনি কি করছে, এটাকে লো রেজলিউশন করে বুঝাইতেছেন যে এটা হচ্ছে আপনার, উনি গিয়ে যাচ্ছেন ভেক্টর ট্রেসিং করে দিবেন, অথচ এটা কিন্তু সম্পূর্ণ একটা মার্কেটের, এই জিনিসটা আপনাকে ইয়াতে পাবেন, দেখলেই পাবেন। তো এরকম টাইপের দেখে দেখে বুঝে বুঝে দেন হচ্ছে আমরা কি করব, ইমেজ সিলেক্ট করব, ফার্স্ট আমাকে 3টা ইমেজ সিলেক্ট করতে হবে, 3টা ইমেজ সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করব, এরপরে হচ্ছে আমরা এগুলোকে রেডি করব, এরকম 3টা ইমেজ ইউজ করবেন, 3টা ইমেজ ইউজ করার পরে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব। এখন আপনি যদি পেন টুল দিয়ে তৈরি করতে চান, চুলের এখানে তৈরি করতে চান, পেন টুল দিয়ে এখানে থেকে ধরবেন, এই যে এখান থেকে এভাবে আসতে হবে, আমি জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে দেখানো, এই গেলাম, এই যে এখানে দেখেন একটু আলাদা, এখানে ক্লিক করেন, অর্থাৎ এটা একটা শেপের মতো হবে আর কি, এই অংশটা একটা শেপের মতো হবে, আর ভিতরের যে অংশগুলোকে এগুলোকে একটা একটা করে করে তৈরি করতে হবে আপনাকে, এটা আপনার ব্রাশ দিয়েও করতে পারেন, এই জায়গাগুলো আমি ব্রাশ দিয়েও করতে পারবো, বুঝতে পারছেন? এই যে এইভাবে তৈরি করতে হবে আপনাকে চুলগুলো, আর ভিতরের অংশগুলো আমাকে ব্রাশ দিয়ে করতে পারেন ইচ্ছা করলে, স্যার চুলের ওই প্রতিটা অংশ, এই যেগুলো এগুলো, স্যার ওই যে চুলের প্রতিটা অংশ কি ব্রাশ দিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এগুলো 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 করতে হবে, দাগ দিতে হবে আর কি, হালকা 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 অংশ করে দাগ দিতে হবে, ব্রাশ এক- দিয়ে দিয়ে দাগ দিতে হবে। একটু একটু দেখাই দিয়েন, জি আচ্ছা, একটু দেখাই দিয়েন তো স্যার।
এই যে এখান থেকে পেন্সিল টুলটা তো আপনাদের দেখানো হয়নি, এখানে যে পেন্সিল টুল আছে, সাপোজ মনে করেন আপনি এখানে গেলেন, এইভাবে একটা ড্র্যাগ করলেন, এখানে একটা পেন্সিল টুল আছে, বুঝতে পারছেন? অথবা পেন টুলের মাধ্যমে, ওটা বাদ দিয়ে আমি পেন টুলের মাধ্যমে দেখাই। এখান থেকে মনে করেন এই পর্যন্ত গেলেন, এখানে গিয়ে ড্র্যাগ করলেন, এটা মনে করেন একটা চুল মনে করেন। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে তৈরি করতে হবে, এই যেগুলো প্রত্যেকটা তৈরি করতে হবে। তৈরি করে দেন হচ্ছে এটার মধ্যে মনে করেন একটা ইফেক্ট, আপনি সরি এটার মধ্যে মনে করেন আপনি একটা ইফেক্ট দেবেন, এখানে ক্লিক করে যে ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে এখান থেকে ক্লিক করেন, কোন ধরনের ব্রাশ ইউজ করলে ভালো হয় বা কোন ধরনের ডিজাইন ইউজ করলে ভালো হয় এখানে খেয়াল করেন। দেখি আর আছে কিনা, আরো থাকার কথা। রেকর্ড ভিডিওটা অফ করার কারণ হচ্ছে এখানে এই জায়গাটা করার জন্য একটু সময় নিতেছে জন্য। সাপোজ মনে করেন আমি এটা দিলাম, এখানে আমি অ্যাড করে দিলাম, এইভাবে ভাবে আপনাকে করতে হবে একটা একটা করে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। যদি খুবই দরকার হয় আর্টওয়ার্ক আপনি করবেন, তাহলে আপনি ইচ্ছা করলে পেন্ট ইয়াতে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এই ইলাস্ট্রেশনগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? ইলাস্ট্রেশনগুলো দেখে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমাকে দয়া করে কেউ ইয়া করবেন না, কি জানি বলে মানে ফোর্স করেন না যে আমার এটা একটু দেখায় দিয়েন, এটা অ্যাকচুয়ালি আমি একদম টোটালি করি না, একদম টোটালি করি না। এনে বলছি, এরপর আরেকবার রিপিট করতেছি, আমি অলওয়েজ মানে খেয়াল করবেন, যখনই কোনো কিছু তৈরি করতে যাবেন আর কি, যে কোনো কিছু তৈরি করতে যাবেন, বড় হোক ছোট হোক যাই তৈরি করতে যাবেন না কেন, শুরুটা হচ্ছে বাইরে থেকে শুরু করবেন। এখানে কারণ আছে, কারণ হচ্ছে সাপোজ মনে করেন এই যে আপনি যে ডাইনোসরটা তৈরি করছেন আর কি, আমি ডাইনোসরটার মধ্যে একটু যাচ্ছি, তাহলে আপনার ইয়া করতে পারবেন। সাপোজ মনে করেন এটাই আপনি করছেন, এটার মধ্যে আমি গেলাম, আমি যদি এই জিনিসগুলো শুরু করতে যাই, তখন আমাকে কি করতে হবে, একদম বাইরের অবয়বটা আগে ফার্স্টে তৈরি করতে হবে, একদম প্রথমেই করবেন বাইরের অবয়বটা। কেন করবেন? অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে যে আমরা জানি যে প্রথম যেই কাজটা করব, ইলাস্ট্রেটরে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সবার লাস্ট, আর সবার লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে সবার ফার্স্ট। এটাই তো নিয়ম। এখন মনে করেন আপনি যদি বলেন যে আমি এইখান থেকে শুরু করলে মনে হয় ভালো হবে, তা কিন্তু না। কারণ কেন জানেন? কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি খুব ভালো বুঝতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন একটা ঈগল আছে, একটা ঈগলের একটা অবয়ব আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। পিছনে যেই এটা ছিল এটা উনি আলাদা করে ফেলছেন, আমি এখানে একটা আর্ট ওয়ার্ক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আর্টবোর্ডটা। আচ্ছা, যদিও আপনার এখানে কালারটা অ্যাড হয়নি, আমি দেখাই দিচ্ছি। এই যে একটা ঈগল দেখতেছেন, খেয়াল করে দেখবেন, একটা ঈগল দেখতেছেন, এই ঈগলটার মানে আপনার আমার সবার, আপনার আমার সবার মনে করেন আপনি আপনার নিজের ছবি তৈরি করবেন, আপনি ফার্স্ট কি করবেন, আপনার বাইরের অবয়বটা রেডি করবেন, অর্থাৎ আপনার বডি শেপ রেডি করবেন। কারণ হচ্ছে আপনি যদি আপনার বডি শেপটাকে রেডি করেন, তাহলে যেটা হবে সেটা কি, যে আপনার
চোখ, মুখ, নাক, কান, হাত, মাথা এই জিনিসগুলো একদম অ্যাকুরেট প্লেসিং হবে। এখন আপনি যদি মনে করেন প্রথমে মাথা তৈরি করলেন, তারপর দুটো হাত তৈরি করলেন, তারপর বডি তৈরি করলেন, তখন দেখবেন যে হয় হাতগুলো একটু বড় হয়ে গেছে বা বডিটা একটু ছোট, অর্থাৎ মিলানো যায় না। এই জন্য ম্যাক্সিমাম সময় যারা হচ্ছে আর্ট করে এদেরকে দেখবেন যে ওনারা হচ্ছে বডি শেপটা রেডি করে, ফুল হোক হাফ হোক, বডি শেপ রেডি করে দেন হচ্ছে হ্যান্ড তৈরি করে বা পা তৈরি করে বা মাথা তৈরি করতেছে। তো আপনি যে কোনো ডিজাইনে যান না কেন, যে কোনো ডিজাইনে যান না কেন, এইটা একটা আছে। তারপর হচ্ছে আমি এইখানে একটু যাচ্ছি, এই যে এই ডিজাইনটার মধ্যে, তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন। এই যে এটার মধ্যে যাচ্ছি, শুরু করবো হচ্ছে বাইরের অবয়ব দিয়ে। তারপর হচ্ছে আপনার এইখানে আরো আছে, এই যেমন এইটাও আছে। আপনি যদি যা করবেন বাইরের অবয়ব দিয়ে করবেন। এইখানে একটা আছে, আমি যা করব বাইরের অবয়বটা শুরু করবো আগে। বাইরের অবয়বটা শুরু করার পর হচ্ছে আমার ভিতরের অংশগুলো একটার পর একটা করব। আচ্ছা, এখন আমি এই জিনিসটা যেটা বুঝাতে চাচ্ছি বা যেটা দেখাতে চাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইলাস্ট্রেশনের একটা অপশন, অর্থাৎ একটা ভেক্টর ট্রেসিং করা। এটা একটা পেন টুল থেকে ভেক্টর ট্রেস করা। আমি যদি এই জিনিসটাকে সরাই, এটা কি ফুল একটা বডি, তার মানে বডির যেই আপনার অবয়বটা সেটা, এটা হচ্ছে তার বডির অবয়ব। আর এগুলো হচ্ছে তার যে ফেদারগুলো আছে ভিতরের ফেদার, প্রত্যেকটা ফেদার কিন্তু আলাদা। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা কিন্তু এই যেগুলো প্রত্যেকটা কিন্তু গ্রুপ করা, না হলে কারণ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমাকে একটা একটা করে করতে হবে। এখন এই জিনিসটা যে আমি করছি, এটা যে আমি একদম অ্যাকুরেট এইখানেই করছি, এইখানে যে আমার যে কাজটা হয়েছে, এটা কিভাবে পসিবল? এটা পসিবল বিকজ অফ আমি এই বাইরের অবয়বটা আগে রেডি করছি। রেডি করার পর দেন হচ্ছে ভিতরের অংশগুলো আস্তে 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 আপনার তৈরি। এখন যদি মনে করেন এই অপশনটা যদি না থাকতো, এখন আমি যে এই কাজটা করতেছি, এই কাজটা হয়তো একটু লম্বা হয়ে যেত, একটু বড় হয়ে যেত, মানে ছোট হয়ে যেত। আর এখন একদম অ্যাকুরেট কেন? কারণ হচ্ছে এইখানে ও আছে, যার জন্য আমি কি করতেছি, অ্যাকুরেটলি দেওয়ার চেষ্টা করতেছি। তো এই জন্য আমরা অলওয়েজ যে কোনো ডিজাইন তৈরি করব না কেন, যে কোনো ডিজাইনের ইলাস্ট্রেশনের ভেক্টর বলেন, আপনি যা ইচ্ছা তা বলেন, এই যে এখানে দেখেন যা কিছু করতেছেন না কেন, আপনি এখানে যতগুলোই করবেন না কেন, আপনি শুরু করবেন হচ্ছে বডি দিয়ে। বডিটা শুরু করে দেন হচ্ছে আপনি ভিতরের অংশগুলো করেন, দেন হচ্ছে আপনি ভিতরের অংশগুলো করেন, তাহলে দেখবেন খুব সহজে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন, খুব সহজে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখবেন, এগুলো জিনিসটা খেয়াল করে কাজ করবেন, তাহলে আপনার ভালো হয়। তপন তপন আসছেন না? জি স্যার। জি, ঘুমাচ্ছিলেন মনে হয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি। তো আমরা অলওয়েজ ভাইয়া আমাকে অ্যাবসেন্ট করে দিয়েছেন। তাই শুরু করি না কেন, যেমনই করি না কেন, অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার একদম মেইন থিম অর্থাৎ বাইরের অবয়বটা শুরু করতে। এরপর হচ্ছে ভিতরের অংশগুলো নিয়ে কাজ করব আমি, এরপর হচ্ছে ভিতরের অংশগুলো নিয়ে কাজ করব, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হয়। এতে আরেকটা সুবিধা হয়, সুবিধাটা কি? সাপোজ মনে করেন আপনি ফার্স্ট করছেন এইটা, মনে করেন এটা করছেন আপনি, এখন যখন আপনি এইটা কাজ করতে যাবেন অর্থাৎ বাইরের অভাবটা করতে যাবেন, তখন কি হবে, এটা ঢেকে যাবে। কেন ঢেকে যাবে? কারণ আমরা জানি আমি যে প্রথমে করলাম, সাপোজ মনে করেন এটা যে আমি প্রথমে করছি, করার পর এটা হচ্ছে আমার ভিতরের ফেদার। এখন আমি কি করতেছি, আমার বডি ইউজ করতে চাচ্ছি, আমি কি করলাম, বাইরে একটা বডি ইউজ করলাম। আমি যাই করি না কেন আমার এটা ঢেকে যাবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি যেটা শুরু করতে মানে প্রথম শুরু করি ওইটা হচ্ছে পিছনে থাকে, আর যেটা হচ্ছে পরে শুরু করি ওইটা হচ্ছে সামনে থাকে। এখন এটাকে যদি আপনি মিলাতে চান, এটাকে যদি আপনি মিলাতে চান, তখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা 22টার পিছনে আপনাকে নিতে হবে। এখন আপনি সেন্ড টু ব্যাক দিতেছেন, ওকে যদি ঠিকমতো ধরতে না পারেন, সবগুলো আপনার 22 বার আপনাকে সেন্ড টু ব্যাক দিতে হবে। খেয়াল রাখবেন কথাটা, হিসাব করে কাজ করবেন। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো খেয়াল করে দেন হচ্ছে কাজ করতে হবে। এই জন্য আমরা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে বাইরের অবয়ব তৈরি করবেন, এরপর হচ্ছে আপনার ভিতরের অবয়বগুলো আমরা তৈরি করব। আচ্ছা, এটা হচ্ছে আবিদ ভাই যে এই যে এইসব টাইপের যখন কাজগুলো করে, এইসব টাইপের যখন কাজগুলো করে, তখন দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে ছুটে যায়, কাজ করতে গিয়ে ছুটে যাচ্ছে, এটা কাজ করতেছে ছুটে যাচ্ছে।
তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জয়েন করতে হবে। তো জয়েন বিষয়ে গতকাল আমি কথা বলছিলাম, আমি আরো একবার কথা বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছুকে জয়েন করতে চাই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি যদি কোনো কিছুকে জয়েন করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, জয়েনিং এর সিস্টেম আছে অনেকগুলো। জয়েনিং এর সিস্টেম আছে অনেকগুলো। নাম্বার ওয়ান, আমি এভাবে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে আমি কি করতেছি, যাচ্ছি। যাওয়ার পর আমি কোনো কারণে ছেড়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন, আমি যাওয়ার পর কোনো কারণে আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর আবার কি করতেছি, বা ছুটে গেছে, আমি কি করতেছি, অনেক সময় এখান থেকে ক্লিক করতেছি, এখান থেকে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। খেয়াল করে দেখেন, অ্যাড করে নিয়ে আমি এখানে গেলাম। এখন এই জিনিসটা কি হচ্ছে, টোটালটা কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে। কিন্তু অনেক সময় আমার কি হচ্ছে, অনেক সময় হচ্ছে আমি যেখানে জয়েন করতেছি অ্যাকচুয়াল ভাবে জয়েন হচ্ছে না, অ্যাকচুয়ালি জয়েন হচ্ছে না, আমি জাস্ট মানে বাইরে থেকে একটু দেখানোর উদ্দেশ্যে কাজ করা। এই হচ্ছে আমি জয়েনটা করতেছি কিন্তু জয়েন হচ্ছে না, আমার এইভাবে রয়ে গেছে। কিন্তু দেখেন এমনভাবে আমার জিনিসটা তৈরি করা হয়েছে বা এমনভাবে রেডি করা হয়েছে মনে হচ্ছে যেমন এখানে জয়েন আছে অ্যাক্টিভ, কিন্তু যখনই আমি এটাকে ধরতেছি তখন দেখি আমার এই জায়গাটা প্রবলেম করতেছে। আচ্ছা, জয়েন হওয়ার প্রথম শর্ত, অর্থাৎ আমি যখন একটা পাতের সাথে মানে একটা পাতের ওপেন পাতের সাথে যখন আমি পেন টুলটা জয়েন করব, তার প্রথম শর্তটাই হচ্ছে যে আমার এখানে একটা সিম্বল আসবে, আমার এখানে একটা সিম্বল আসবে, আর সিম্বলটা দেখেন প্লাস মাইনাস টাইপের একটা সিম্বল, বাট হচ্ছে কার্ভ, বাট হচ্ছে কার্ভ। এখন দেখেন আপনি এত কষ্ট করে কাজটা করতেছেন, ভালো করে খেয়াল করেন, আপনি এত কষ্ট করে কাজটা করতেছেন, এখন করতে গিয়ে দেখলেন যে আপনার এরকম একটা কার্ভ চলে আসছে বা এরকম দেখাচ্ছে, তখন কি হচ্ছে যে আপনি কাজটা করছেন ঠিকই, কিন্তু আপনার এখানে এরকম ফাঁকা দেখাচ্ছে বা আপনার কালার ঠিক মতো আসতেছে না। এই যে প্রবলেমগুলো ফেস করতেছেন, এই প্রবলেমগুলো কিন্তু আপনার জন্যই কষ্টের। কেন? কারণ 2 ঘন্টা 3 ঘন্টা ইউজ করে আমি একটা কাজ করার পর যদি রেজাল্ট এটা আসে তখন আপনার নিশ্চয়ই খারাপ লাগবে, যে তখন মনে হবে থাক করবো না, কেমন হয়েছে বাদ দেই। কিন্তু এটা কখনো করবেন না, অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে যাই করছি তাই দিব। এতে কি হয় জানেন, এতে হচ্ছে যে না করার থেকে কিছু করা অনেক ভালো, না করার চেয়ে কিছু করা অনেক ভালো। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি চেষ্টা করছি, এতে হচ্ছে কি আপনার পেন টুলটা আপনার হাত হলো। আর যদি আপনি একটু সিরিয়াস হন, ফার্স্ট যেটা হচ্ছে যে আমি পারি নাই, কেন পারি নাই দেখতে হবে, তাহলে দেখবেন আপনি পারবেন। আচ্ছা, তো কাজটা যখন আমি করছি, করার পর আমি জানি যে যখন আমি পেন টুল দিয়ে তৈরি করব তখন হচ্ছে যদি ছুটে যায় তখন হচ্ছে এরকম মাইনাস একটা কার্ভ যদি আসে আমার কাছে, তখন আমি এটার মধ্যে জয়েন করে দিব, তখন আমি এটাকে মধ্যে জয়েন করে দিয়ে আমি কাজ করব। তো জয়েন করে দিয়ে যদি আমি কাজ করি তখন আমার কাজটা হবে। খেয়াল করে দেখেন, আমি যদি আবার এখানে যাচ্ছি, এখানে কিন্তু একই জয়েন হচ্ছে, তবে এই জয়েনটা কি দেখেন, এই জয়েনটা হচ্ছে আপনার ওপেন পাতের মধ্যে আমি জাস্ট জয়েন করতেছি, তখন কিন্তু এটা ডিগ্রি সাইনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এটা কিন্তু ইন্ডিং পয়েন্ট না, এখন হচ্ছে এখান থেকে এসে এখানে অ্যাড হলো। আবার এটা হচ্ছে আপনার স্টার্টিং অ্যান্ড ইন্ডিং পয়েন্ট, এখানে দেখেন এখানে ডিগ্রি সাইন আসছে। এটা হচ্ছে পেন টুলের জয়েনিং একটা সিস্টেম। আর এই কাজগুলো যদি মনে করেন যে আপনার এখানে এইভাবে না, আমার এখানে প্রবলেমটা হচ্ছে এরকম টাইপের, তখন আপনি কি করবেন, এরকম টাইপের প্রবলেম অর্থাৎ কিছু জায়গা ফাঁকা, তখন আমি কি করব, তখন আমি জাস্ট ডিরেক্ট সিলেকশনে যাব, আমার দুইটা অংশ আমি একসাথে করব, সিলেক্ট করব। এটা অবশ্যই সিলেক্ট করবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে, রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করবেন, তাহলে আপনার জয়েন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার কি করা যায় বা কি সিস্টেমটা করবেন, যেমন সাপোজ মনে করেন এটা আপনি করতে গেছেন, এটা করতে গিয়ে দেখেন এখানে আপনি যেটা করছেন এটা ছেড়ে দিচ্ছেন, তো এগুলো তো আপনার আলাদাই, কিন্তু এইখানে করতে গিয়ে আপনার এখানে জয়েন মনে হয় দরকার, তখন আমি কি করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, অথবা পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটু কার্ভ করে আমি ড্র্যাগ করে ছেড়ে দিব, এভাবে আমি একটা একটা করে করব, করলে আর প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা কথা আছে যে আরেকটা অংশ নিয়ে ইয়া করতে পারেন, অনেকে হয়তো চিন্তা করতে পারেন আর কি, এটা সেটা হচ্ছে যে আমি কি করলাম, লাইন টুল দিয়ে কাজটা করে ফেলি, এভাবে ড্র্যাগ করলাম, কার্ভেচার টুলস দিয়ে এভাবে ড্র্যাগ করে করে কাজ করি। অ্যাকচুয়ালি এটাই প্রবলেমটা কি হয় আমি বলি, এতে প্রবলেমটা হয় হচ্ছে পরবর্তীতে যখন আমি এটাকে সিলেক্ট করব তখন আমার সবগুলো আলাদা আলাদা লাইন, কিন্তু ভেক্টর ট্রেসিং এর সিস্টেমটা হচ্ছে একটা ভেক্টরের মধ্যে হবে, অর্থাৎ শেপ 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 হয়ে কাজটা করবে। এই জিনিসটা মাথায় রেখে আমাকে কাজ করতে হবে।
আমি কখনো মানে লাইন টুল বা এইসব টাইপের কাজ না করে যদি আমার প্রয়োজন হয় যে আলাদা কোনো এক্সট্রা ইউজ করতে হবে সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু অনেকে যে করেন, অনেকে আছে যে আলাদা 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 করে করতে হয়, না ওটা কখনো করবেন না। বুঝতে পারছি? এখানে একটা শীট আছে, আমরা ইলাস্ট্রেটর এর মধ্যে কি জানি বলে আপনার গ্রাফিক ডিজাইনের মধ্যে মার্কেট প্লেস এবং কর্পোরেট লেভেলে, মার্কেট প্লেস এবং কর্পোরেট লেভেলে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় একটু খেয়াল করে দেখেন, মার্কেট প্লেস এবং কর্পোরেট লেভেলে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এর নাম হচ্ছে আপনার লগো ডিজাইন। এখন এই লগো ডিজাইনের জন্যে, যেহেতু লগো ডিজাইনের মধ্যে আপনার ইয়াটাও বেশি, অর্থাৎ এটার তৈরি করলে বা এটার সেলস প্রাইসটাও অনেক বেশি, এটা দিয়ে ভালো কিছু ইনকাম করা যায়। আর এটাকে তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এই কথাগুলো আমাকে খেয়াল রেখে কাজ করতে হবে। অর্থাৎ লগো ডিজাইন কি, ব্র্যান্ড কি, ব্র্যান্ডিং কি, লগো ডিজাইনের কোশ্চেন কি, মাইন্ড ম্যাপিং কি, টাইপ অফ লগো, 7 types of logo details, difference between icon and logo, golden ratio, grid system, how to collect logo materials, how to make a good logo, এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে, দেন হচ্ছে আমি লগো ডিজাইন করতে পারবো। আমার মধ্যে যদি এই অংশগুলো কাজ না করে বা আমি এখানে যদি এই অপশনগুলো বুঝতে না পারি ভালো করে, যে আসলে এখানে কি কি বলা হয়েছে, কি কি অংশগুলো নিয়ে কাজ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি লগো ডিজাইন সম্পর্কে ভালো কিছু আইডিয়া জেনারেট করতে পারবো না। এই জন্যই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে খুব ভালো করে জিনিসটা দেখে দেন হচ্ছে আমরা কি করব, লগো ডিজাইনের মধ্যে যাব। আমি যদি এই অংশগুলো বুঝতে পারি ইনশাআল্লাহ আমি খুব ভালো লগো ডিজাইন করতে পারবো। লগো ডিজাইন করার জন্য যে বিষয়গুলো আমার খুব জানা দরকার, একদম প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ লগো। সেই হোয়াট ইজ লগো অর্থাৎ লগো কি, তার বিষয়টা নিয়ে কথা বলার জন্য এখন আমরা একটু গুগলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এখানে আমি সার্চ করছি হোয়াট ইজ লগো, আমি এখানে সার্চ করছি হচ্ছে হোয়াট ইজ লগো। এখন হোয়াট ইজ লগো দিয়ে যখন আমি এখানে সার্চ করছি, আমি যখন এখানে সার্চ করব হচ্ছে হোয়াট ইজ লগো, তখন খেয়াল করে দেখেন আমার কাছে কিছু ডেফিনেশন চলে আসবে। দেখবেন হোয়াট ইজ লগো, এটা হচ্ছে 99 ডিজাইন থেকে আপনার একটা ইফেক্ট আগে আসছে, রেজাল্ট আসছে, তারপর হোয়াট ইজ লগো বা এটা, অর্থাৎ এক একটা জায়গায় এক এক রকমের একটা ডেফিনেশন আসছে। আর আমি যতটুকু রিসার্চ করছি বা আমি যতটুকু দেখলাম, এর প্রত্যেকটা জায়গাতেই একই কথা অ্যাড করা আছে, অর্থাৎ একই রকমের অপশনগুলো অ্যাড করা আছে। এখন কোশ্চেনটা থাকতে পারে যে আসলে কি অ্যাড করা আছে, কি ধরনের কাজ করছেন সেটা একটু জানা দরকার। এই জন্য আমি কি করতেছি, এইখান থেকে জাস্ট আপনাদেরকে কপি করে আমি জাস্ট বাংলা একটু কনভার্ট করে বুঝাতে যাচ্ছি আপনাদেরকে আসলে কি জিনিসটা, তাহলে আপনারা ভালো বুঝবেন। আমি গুগল ট্রান্সলেট যদি ইউজ করি, এটা আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট ট্রান্সলেশন করে দেখাচ্ছি, যে আপনি যদি এখানে ট্রান্সলেট করে দেখেন যে আসলে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছে, আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা যদি ট্রান্সলেট করে দেখেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যেখানে গেলাম যে হোয়াট ইজ লগো, এখানে যখন আমি যাব তখন আপনার কাছে বারবারই বলতেছে যে এখানে আপনার অনেকগুলো ডেফিনেশন পাবেন, একটা না অনেকগুলো ডেফিনেশন পাবেন। সেই ডেফিনেশনগুলোর মেইন কোর যে পয়েন্টসগুলো আছে, মেইন কোর্স যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো আমি একটু কথা বলতেছি। সেটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, এই লগো ইজ এ গ্রাফিক্যাল মার্ক, খেয়াল করে দেখেন, মার্ক, এমব্লেম, সিম্বল, স্টাইলাইজার, নেম ইউজ টু আইডেন্টিফাই এ কোম্পানি। দেখেন কথাটা কিন্তু একটা কথা লিখছে, এখানে আবার খেয়াল করে দেখেন সিম্বল, এখানে আবার সিম্বল লিখছে, তারপর হচ্ছে আইডেন্টিটি, ব্র্যান্ড উই লাইক, আইডেন্টিটি কথাটা উল্লেখ করা আছে। আবার এখানে দেখেন গ্রাফিক্যাল মার্ক, এমব্লেম, সিম্বল ইউজ অ্যান্ড প্রমোটেড পাবলিক আইডেন্টিফিকেশন অ্যান্ড রিকগনিশন। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আবার লিখছে হচ্ছে ইমেজ, টেক্সট, শেপ অ্যান্ড অর এ কম্বিনেশন অফ দ্য থ্রি অফ দ্য ডিপিট অফ দ্য নেম অ্যান্ড পারপাস অফ এ বিজনেস। অর্থাৎ এখানে হচ্ছে শেপ টেপ দিয়ে আমি একটা কিছু তৈরি করে দেন হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। এক একজন এক একভাবে করছে আপনার প্রকাশ করছে, কিন্তু এর মেইন যে থিমটা আছে সেটা দেখেন কি বলছে, এই লগো ইজ এ গ্রাফিক্যাল মার্ক অফ এমব্লেম, সিম্বল অ্যান্ড স্টাইলাইজার নেম ইউজ টু আইডেন্টিফাই কোম্পানি, organization, product or hand it make or brand. It may take the form of an abstract or
figurative design, or it may present as a stylized version of the company's name if it has sufficient brand. এটা জাস্ট আমি যদি একটু বাংলাটা আপনাদের দেখাই, লগো হলো একটি গ্রাফিক্যাল চিহ্ন বা প্রতীক, সংকেত, আপনি এগুলি জ্ঞান করতে পারেন যে চিহ্ন হইতে পারে, প্রতীকও হইতে পারে, সংকেতও হতে পারে। প্রতীক বা স্টাইলাইজারের নাম যা কোনো সংস্থার পণ্য বা ব্র্যান্ড শনাক্ত করতে ব্যবহৃত হয় এটি কোনো বিমূর্ত বা অলংকারিত ডিজাইনের রূপ নিতে পারে বা পর্যাপ্ত ব্র্যান্ড থাকলে এটি সংস্কার নামের স্টাইলাইজার সংস্করণ হিসেবে উপস্থিত হতে পারে। জিনিসটা যদিও একটু অগোছালো, আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। একদম ক্লিয়ার যদি আপনি বুঝতে চান তাহলে হচ্ছে একটা লগো হচ্ছে কোনো কোম্পানির সিম্বল, প্রতীক অথবা চিহ্ন যার মাধ্যমে কোম্পানিটা কি সার্ভিস প্রোভাইড করে বা কোম্পানির পরিচিতি প্রকাশ পাওয়ার যে মাধ্যম তাকেই বলা হয় হচ্ছে আপনার লগো। মানে এটা হচ্ছে আপনার একদম সংক্ষিপ্ত একটা রূপ। তো লগো কি? লগো হচ্ছে কোনো কোম্পানির পরিচিতিমূলক প্রতীক, কোনো কোম্পানির পরিচিতিমূলক প্রতীক। এই জিনিসটা যদি আপনি ইয়া করে দেন যে পরিচিতিমূলক প্রতীক অথবা সংকেত যদি আপনি ইউজ করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে পরিচিতিমূলক প্রতীক অথবা সংকেত এটাই হচ্ছে মেইন লগো। এখন বিভিন্ন জন যে কথাটা বলছে সেটা হচ্ছে দেখেন, টেক্সট অ্যান্ড ইমেজ দ্যাট হেল্প আস আইডেন্টি ব্র্যান্ড অ্যান্ড উই লাইক। টেক্সট অথবা ইমেজের মাধ্যমে কি করতেছে? প্রকাশ করতেছে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমরা তো এই পর্যন্ত যতগুলো লগো ক্রিয়েট করছি, আমরা তো এই পর্যন্ত যতগুলো লগো নিয়ে কথা বলছি সবগুলো তো আপনি বললেন যে ভেক্টর হবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমরা দেখি, আউটপুট যেটা দেখি সেটা তো ইমেজ হিসেবেই দেখি, অর্থাৎ অ্যাজ এ মনিটর আমাকে যেটা দিচ্ছে সেটা কি RGB মোড, এই জন্যই সেটাকে ইমেজ হিসেবে কথাটা বলছে। ইমেজ হিসেবে যখন আপনি এটা ইউজে যাবেন তখন হচ্ছে ভেক্টর, অ্যাজ এ আমি যখন দেখতেছি তখন হচ্ছে অ্যাজ ইমেজ, এই জন্য এখানে ইমেজ কথাটা উল্লেখ করা আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার লগো কি জিনিস। তো লগো হচ্ছে যে কোনো কোম্পানির পরিচিতিমূলক প্রতীক যার মাধ্যমে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওই কোম্পানিটা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে বা কোন ধরনের সেবা প্রদান করে। এটা হচ্ছে আমি লগো ডিজাইনের মূল উদ্দেশ্য। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আসে একটু খেয়াল করে দেখেন যে হোয়াট ইজ ব্র্যান্ড। এখন অনেকে কি মনে করে জানেন? অনেকে মনে করে হচ্ছে আপনার লগো আর ব্র্যান্ড মনে হয় একই জিনিস। আসলে হচ্ছে লগো আর ব্র্যান্ড কি একই জিনিস কিনা সেটাও আমাকে একটু দেখতে হবে, সেটাও আমি কি করব, একটু নিয়ে কাজ করব। এখানে খেয়াল করে দেখেন লেখা আছে যে হোয়াট ইজ ব্র্যান্ড আইডেন্টিটি। একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি ইজ দ্য কালেকশন অফ দ্য এলিমেন্ট দ্যাট ইজ কোম্পানি ক্রিয়েট টু প্রোটেক্ট দ্যাট দ্য রাইট ইমেজ টু ইটস কনজিউমার। একটা হচ্ছে যেই কোম্পানি প্রোভাইড করতেছে বা কোনো কিছু কালেকশন করে রাখছে কিসের জন্যে? তার কনজিউমারের জন্য, প্রোভাইড করার জন্য বা দেওয়ার জন্য। ব্র্যান্ড কি জিনিস? সাপোজ আমি ছোট্ট করে একটা যদি উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন যে কোনো কিছু পরিচিতি হয়ে গেছে ওইটা, অথবা আপনি খুব সহজেই তাকে চিনতে পারেন, এটা হচ্ছে ব্র্যান্ড। সাপোজ মনে করেন আপনি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে যদি বলেন বাটা, সে কিন্তু চিনবে, কারণ ওয়ার্ল্ডের মধ্যে বাটা আছে, বাটা সব জায়গায়। আবার এটা যদি বাদ দিলাম নাইক অথবা আপনার কোকা কোলা, যে কোনো জায়গায় আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে কোকা কোলা আছে, সবাই বলবে যে হ্যাঁ আছে। কেন? কারণ কোকা কোলা সবাই চিনে, আর এটা হচ্ছে একটা ব্র্যান্ড। সে কি করছে যে তার যে কনজিউমাররা আছেন ওর মধ্যে এমন একটা ক্রিয়েট করছে, এমন একটা প্রভাব বিস্তার করছে যার মাধ্যমে তার পরিচিতি বিশ্বব্যাপী হয়ে গেছে। আর যেই মাধ্যমে প্রকাশ করা, এইটাই হচ্ছে আপনার ব্র্যান্ড। সো লগো আর ব্র্যান্ডের মধ্যে পার্থক্যটা কোথায়? ব্র্যান্ড হচ্ছে আপনার পরিচিতিমূলক অপশন, সবার কাছে গ্রহণযোগ্যমূলক একটা অপশন, এটা হচ্ছে ব্র্যান্ড।
আর লগো হচ্ছে কোনো কোম্পানির পরিচিতি প্রকাশ করা প্রতীক। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই, দুটো হচ্ছে পার্থক্য হচ্ছে এই। এটা হচ্ছে আপনার দেখেন, দ্য ব্র্যান্ড আইডেন্টিটি ইজ দ্য ডিফারেন্স ফ্রম ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড আইডেন্টিটি আর ব্র্যান্ড ইমেজের মধ্যে পার্থক্য আছে। ব্র্যান্ড ইমেজ বলতে যে বুঝাচ্ছি যে আপনার কোনো কিছুর প্রতীক, আর ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে আপনার কোনো কোম্পানির পরিচিতি। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই। এখন আমরা লগো বুঝলাম আর ব্র্যান্ড বুঝলাম, এখন চলেন আমরা দেখি যে ব্র্যান্ড আর ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্যটা কি। ব্র্যান্ড আর ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্যটা কি। এখন যদি দেখি, আমি যদি এখানে আপনার ব্র্যান্ড কথাটা উল্লেখ করা আছে, আমি এখানে আরেকটা জিনিস দেওয়া আছে ব্র্যান্ডিং, একটা অপশন দেওয়া আছে, আমি এখানে সরি ইয়া করে রাখছি ব্র্যান্ডিং জিনিসটা নিয়ে কথা বলতেছি। তো অ্যাকচুয়ালি ব্র্যান্ড আর ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং যেটা হয় সেটা হচ্ছে কোনো কিছুর প্রচারণা, কোনো কিছুর প্রচারণা। আমি যদি আপনার ডেফিনেশনটা একটু বের করি, যেমন খেয়াল করে দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড ডেফিনেশন হচ্ছে এ ব্র্যান্ড ইজ এ নেম, টার্ম, ডিজাইন, সিম্বল অর এনি আদার্স ফিচার দ্যাটস দ্য আইডেন্টিফাইস or a one seller good or service as distance from those। যদি এটার ভিতরে আরো আছে, আমি একটু যাই তাহলে আমরা বুঝতে পারবো। দুইটার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুইটার আলাদা আলাদা অংশ। হোয়াট ইজ ব্র্যান্ডিং, হোয়াট ইজ ব্র্যান্ডিং এর মধ্যে যদি আমি যাই, যে আপনার এখানে লেখা আছে, উনি যেটা লিখছেন আর কি, ensure about the meaning of branding, don't worry, branding is one of those marketing concepts that are a bit views and can quickly become confusing even for people who have studies marketing। অর্থাৎ কোনো কিছুর প্রচারণার করা, কোনো কিছুর প্রচারণা করাই হচ্ছে ব্র্যান্ডিং, কোনো কিছুর প্রচারণার করাই হচ্ছে ব্র্যান্ডিং। সাপোজ মনে করেন আপনি একটা কোম্পানি গিয়া করতেছেন, ওইটার আপনি পোস্টার ইউজ করতেছেন, লিফলেট ইউজ করতেছেন, লগো আপনার ব্যানার ইউজ করতেছেন, বিভিন্ন জায়গায় ইউজ করে করে কি করতেছেন, এটার ব্র্যান্ডিং করতেছেন। আপনি কার ব্র্যান্ডিং করতেছেন? আপনার কোম্পানির ব্র্যান্ডিং। সো ব্র্যান্ড কি? কোনো একটা জিনিসের গ্রহণযোগ্য অংশ, এটা হচ্ছে ব্র্যান্ড। একটা কোনো কিছুর গ্রহণযোগ্য অংশ হচ্ছে ব্র্যান্ড, আর ব্র্যান্ডিং হচ্ছে ওইটার প্রচারণা। আমরা অনেকেই মনে করি কি ব্র্যান্ড আর ব্র্যান্ডিং মনে একই, আসলে না। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই, একটা হচ্ছে গ্রহণযোগ্য অংশ, আরেকটা হচ্ছে আপনার প্রচারণা। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে প্রথমে পেলাম হচ্ছে আপনার হোয়াট ইজ লগো, যে লগো হচ্ছে একটা কোম্পানির পরিচিতিমূলক প্রতীক, যার মাধ্যমে ওই কোম্পানিটা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা হচ্ছে আমরা বুঝতে পারি, এটা হচ্ছে লগো। হোয়াট ইজ ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে কোনো কিছু, কোনো কোম্পানির এমন একটা গ্রহণযোগ্য অংশ বা কোনো কোম্পানির এমন একটা অংশ যেটা হচ্ছে সবার কাছে পরিচিত পায়, পরিচিতিমূলক কোনো অংশ, এটা হচ্ছে ব্র্যান্ড। আর ব্র্যান্ডিং হচ্ছে ওই কোম্পানির প্রচারণামূলক যে অপশনগুলো, সেগুলো হচ্ছে ব্র্যান্ডিং, ওটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং। এই অপশনগুলো হচ্ছে আলাদা আলাদা অংশ। তো আমরা বুঝতে পারলাম হচ্ছে লগো কি জিনিস, হোয়াট ইজ ব্র্যান্ডিং এবং হোয়াট ইজ ব্র্যান্ডিং, হোয়াট ইজ ব্র্যান্ড এবং হোয়াট ইজ ব্র্যান্ডিং। আচ্ছা, এখন আমি যখন একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে আপনার লগো ডিজাইনের সাথে ব্র্যান্ডিং এর সম্পর্কটা কি? ব্র্যান্ডিং এর সম্পর্ক হচ্ছে, আমরা অনেকেই যেটা মনে করি যে ব্র্যান্ড আর ব্র্যান্ডিং লগো এবং ব্র্যান্ড মনে হয় একই। অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বুঝান আলাদা করার জন্যই হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো, যে আসলে ব্র্যান্ডিং আর ব্র্যান্ড জিনিসটা কি। এইবার চলেন আমরা যে লগো ডিজাইন করব, খেয়াল করে দেখেন, আমরা যে লগো ডিজাইন করব, সেই লগো ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস, যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা অনেকেই বুঝি না যে আসলে লগো আর আইকনের মধ্যে পার্থক্যটা বুঝি না। অ্যাকচুয়ালি লগো কি, লগো আর হচ্ছে আপনার আইকন, এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা একটু জানবো। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে ইয়া করে দেই যে আপনার এটাকে কপি করে নিয়ে আসি, ডিফারেন্স বিটুইন আপনার লগো অ্যান্ড আইকনের লগো, এটার মধ্যে সার্চ করে যদি আমি একটু দেখি, গুগলে যদি একটু সার্চ করি যে আপনার ব্র্যান্ড এবং লগোর মধ্যে পার্থক্যটা কি, দুটার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন আইকনের লগো, আমি যদি এটা আপনার সার্চ করে দিলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে লগো আর আইকনের মধ্যে পার্থক্যটা কি। লগো আর আইকনের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, শেপ, আইকন আর মেড টু ফিট ইন স্কোয়ার and consider the technical requirement of the application it is made for. Thus whole logos do not have shape restrictions. Because of this,
লগো ডিজাইন অ্যালো মোর ক্রিয়েটিভিটি ইন কন্ট্রাস্ট ইন আইকন ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন একটা ছোট্ট একটা কথা লিখছে, আইকনের মধ্যে দেখছে যে আপনার একটা অ্যাকুরেট স্কোয়ার ফিট অংশ আছে। আইকনের প্রথম যে সুবিধাটা ডেফিনেশনটা সেটা হচ্ছে আইকনের একটা অ্যাকুরেট শেপের পরিমাপ আছে, কিন্তু লগোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিমাপ চলে না। এই প্রথম পার্থক্য হচ্ছে এটা, প্রথম পার্থক্য হচ্ছে এটা। এখন আপনাকে আমি আইকন নিয়ে একটু কথা বলি যে আইকনগুলো অ্যাকচুয়ালি কেমন, একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা যে অংশগুলো দেখতেছি, যেমন হোয়াট ইজ ব্র্যান্ড, হোয়াট ইজ অংশ, অর্থাৎ এখানে যে যাচ্ছি, এখানে খেয়াল করে দেখেন ও হচ্ছে লগো, ও হচ্ছে লগো। ওকে আপনি যেইখানে ইচ্ছে ওইখানে ইউজ করেন, যেমন ইচ্ছে বড় টাইপের ইচ্ছে করলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওর আইকন হচ্ছে এই যে অংশটা, এটাকে বলা হয় ফ্ল্যাগ আইকন, এটা হচ্ছে তার অংশ, এটা হচ্ছে লগো। এটা কিন্তু বড় ছোট যা ইচ্ছে তা করতে পারবেন, কিন্তু এটাকে দেখবেন বড় ছোট তেমন করে না। এটা কোথায় কোথায় ইউজ হয়, এটা ওয়েবে ইউজ হচ্ছে, এটা ইউজ হচ্ছে আইকন, অর্থাৎ আপনি যদি ইয়াতে ইউজ করেন, মোবাইলে যদি আপনি ইউজ করেন তখন দেখেন অ্যাপস হিসেবে ইউজ হচ্ছে। এর কিন্তু বড় একটা সাইজ বের হচ্ছে না, যেখানে আপনি বের হচ্ছে সেখানে হচ্ছে আপনার গুগল কথাটা বের হচ্ছে। এটা হচ্ছে লগো আর এটা হচ্ছে আইকন। এটা হচ্ছে লগো যার কোনো পরিমাপ নাই, অর্থাৎ একদম যত ইচ্ছে বড় ছোট করতে পারবেন, আর যার একদম নির্দিষ্ট একটা পরিমাপ আছে এ হচ্ছে আপনার আইকন। এখন আইকনের মাধ্যমে কি প্রকাশ করে আর লগোর মাধ্যমে কি প্রকাশ করে? লগোর মাধ্যমে যে জিনিসটা প্রকাশ করে সেটা হচ্ছে একটা কোম্পানির টোটাল পরিচিতি প্রকাশ করে, আর আইকনটা হচ্ছে তার একটা সিম্বল বা তার একটা প্রতীক, যার মাধ্যমে ওই কোম্পানির একটা অংশকে প্রকাশ করে, অর্থাৎ ওটাকে শর্টকাটে বা আপনার একটা সাইনোনিম হিসাবে প্রকাশ করে। যেমন আমি আপনাদেরকে খেয়াল করে একটু জিনিসটা দেখাই, যেমন আইকন। আমি যদি আইকন নিয়ে একটু সার্চ করি, আইকন দিয়ে যদি আমি সার্চ করি, আর এখানে যদি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, যেমন আমি যদি এখানে আরেকটা জিনিস দিয়ে দেখাই আপনাদেরকে, দুইটার মধ্যে পার্থক্য দেখাই, তাহলে বুঝবেন। এই যে যেমন খেয়াল করে দেখেন, এইখানে দেখেন প্রিন্টিং ডিজাইন, এখানে লেখা আছে প্রিন্টিং ডিজাইন, দেখেন প্রিন্টিং ডিজাইন লেখা আছে। এই যে এখানে যে অপশনটা ইউজ করেছে, সিম্বলটা ইউজ করেছে, এটা হচ্ছে আইকন, এটা হচ্ছে আইকন। আর এই টোটাল যে আপনার সার্ভিসটা প্রোভাইড করবে, যে কোম্পানিটা প্রোভাইড করবে, তার যে প্রতীকটা আছে সেটা হচ্ছে লগো। খেয়াল করে দেখেন প্রিন্টিং ডিজাইন, অর্থাৎ প্রিন্টিং এর ডিজাইনের জন্য যে ছোট্ট একটা সিম্বল বা প্রতীক ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আইকন। আর এই যে এই জিনিসটা প্রোভাইড করতেছে, অর্থাৎ এই পুরো সম্পূর্ণ সার্ভিসটা প্রোভাইড করতেছে, এটা হচ্ছে আপনার লগো। এটা হচ্ছে দ্বিতীয় পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি হচ্ছে এই আপনার কোম্পানির পরিচিতি, আর আইকন হচ্ছে তার একটা সিম্বল। নাম্বার 2 হচ্ছে আইকন আর এর মধ্যে দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে তার একটা অ্যাকুরেট একটা আপনার থাকবে, আপনার আইকনের একটা একদম অ্যাকুরেট একটা আপনার রেজুলেশন অর্থাৎ পরিমাপ আছে, কিন্তু লগোর কোনো পরিমাপ নাই। 3 নম্বরটা হচ্ছে যে যে এই সার্ভিসটা প্রোভাইড করবে, অর্থাৎ যেই কোম্পানিটা সার্ভিস করবে তার যে প্রতীক সেটা হচ্ছে আপনার সিম্বল লগো, আর এর ভিতরে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আপনার যেগুলো ভিতরে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আপনার তার আইকন হিসেবে প্রকাশ পায়। তো এই হচ্ছে আপনার আইকন আর এই হচ্ছে আপনার লগো, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই। এরপর চলেন আমরা যাই যে আমরা যে আপনার লগো তৈরি করব, এই লগোর ক্ষেত্রে আমাদের কোন কোন অংশগুলো জানা দরকার। সাপোজ মনে করেন আপনার কোম্পানি আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা লগো তৈরি করতে দিছে। এখন লগো তৈরি করতে দিছে, দেওয়ার পর আপনাকে বলল যে আমাকে একটা লগো তৈরি করে দাও। এখন বলার সাথে সাথে কি আপনি লগো তৈরি করা শুরু করবেন? আপনি কি বলার সাথে সাথেই লগো তৈরি করা শুরু করবেন? না, আপনাকে ওনার সাথে কিছু কথা বলতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন, কেমন চাচ্ছেন, কি ধরনের চাচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে কনফার্ম হইতে হবে। যদি আপনি কনফার্ম না হন সেক্ষেত্রে আপনি লগো ডিজাইনটা করতে পারবেন না। এখন আমি যদি লগো ডিজাইন সম্পর্কে যদি আমি এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে যাই যে অ্যাকচুয়ালি ওনাকে কি কি ধরনের আপনাকে করা উচিত, কোয়েশ্চেন করা উচিত, আপনার ওনাকে যে আপনি যে কোয়েশ্চেনগুলো করবেন, কি কি ধরনের কোয়েশ্চেন করা দরকার, কি কি অংশ নিয়ে কাজ করবেন না করবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে ওনার সাথে আলাদা কথা বলতে হবে। দেখেন খেয়াল করে দেখেন এখানে লিখে দিচ্ছে হচ্ছে আপনার এত কোয়েশ্চেন টু দ্য আস্ক ডিজাইনের লগো। আমি যদি কয়েকটা
কোশ্চেনের অংশগুলো দেখাই, তাহলে আপনারা প্যাটার্নগুলো বুঝতে পারবেন আসলে কি ধরনের আপনার প্যাটার্নগুলো হয়। তাহলে আপনাদের মধ্যে ইয়া চলে আসবে যে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি ধরনের প্যাটার্নগুলো হয়, কি ধরনের আপনার নিয়ে কাজ করা উচিত বা কোন কোন কোশ্চেনগুলো করা উচিত নাকি। আমরা যে একটা লগো ক্রিয়েট করব, লগো ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, অর্থাৎ আমাকে আমার ক্লায়েন্টকে কিছু কোশ্চেন করতে হবে। সেই কোশ্চেনগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আপনার অনেক ধরনের একটা কোশ্চেন লেখা আছে, হোয়াট বেস্ট রিপ্রেজেন্টেটিভ দ্য কোম্পানি, তারপর হচ্ছে আপনার হুইচ লগোস রিসোনেট উইথ ইউ, হু আর ইয়োর কম্পিটিটর, এই অপশনগুলো আছে। এখানেও দেখেন একই কথা লিখছে, এখানে আপনার বিভিন্ন ধরনের অংশগুলো নিচ্ছে, বিভিন্ন আপনার কোশ্চেন আছে। আমি এগুলো না ইউজ করে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে খুব সিম্পল কিছু কোশ্চেন নিয়ে মানে ইয়া করে দেখছি, যেগুলো দিয়ে আপনি খুব সহজেই এই কোশ্চেনের মাধ্যমে কি করতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন বা আপনার এই কোশ্চেনগুলো যদি আপনি ওনাকে জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে আপনি আপনার মোটামুটি আনসারটা পেয়ে যাবেন যে আসলে কি ধরনের লগো উনি চাচ্ছেন। নাম্বার ওয়ান, আপনি যাকে আপনার ক্লায়েন্ট যিনি আছেন, অ্যাজ এ আপনি হচ্ছেন একজন সেলার, উনি হচ্ছেন একজন ক্লায়েন্ট, আপনাকে ফার্স্ট যে কোশ্চেনগুলো করতে হবে এর মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনার কোম্পানির নাম কি, অর্থাৎ কোন নেমের উপর ভিত্তি করে আপনি কি করতে চাচ্ছেন, লগোটা তৈরি করতে চাচ্ছেন, যে আপনার কোম্পানির নেম কি। এরপরে হচ্ছে দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি করবেন সেটা হচ্ছে কোম্পানি পারপাস, অর্থাৎ আপনার কোম্পানিটা, ওনার কোম্পানিটা কি ধরনের কাজ করে বা ওনার ইন্ডাস্ট্রিটা কোন ধরনের ওয়ার্ক প্রোভাইড করে, এই জিনিসটা আপনাকে কনফার্ম হইতে হবে। কারণ হচ্ছে একটু জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন আমরা সাধারণত মানে যেটা করি রিয়েল লাইফে যেটা করি সেটা হচ্ছে আমি যখন ইয়াতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, আমি যখন বাজারে যাচ্ছি তখন হচ্ছে এক ধরনের ইয়াতে যাচ্ছি, আমি যখন ফার্মেসিতে যাচ্ছি তখন হচ্ছে এক ধরনের দোকানে যাচ্ছি, আমি যখন কোনো রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাচ্ছি তখন হচ্ছে আমি এক ধরনের ইয়াতে যাচ্ছি দোকানে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা এবং প্রত্যেক জনই হচ্ছে এখানে যাদের নাম বলছি প্রত্যেক জনই হচ্ছে কি করতেছে, আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করতেছে। আর যেহেতু আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করতেছে তাদের রিকগনাইজেশনটা হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ তাদেরকে তাদের যে কোনো প্রতীক যদি আমি প্রকাশ করি, তাদেরকে পরিচিত করার জন্য যদি কোনো কিছু ব্যবহার করি তাহলে আমাকে ওই ধরনের কোনো কিছুই ব্যবহার করতে হবে। এখন আপনি আপনার কোম্পানির নেম বললেন যে আমার কোম্পানির নেম হচ্ছে অমুক রেস্টুরেন্ট বা অমুক শপ, এরকম একটা দিলেন। এখন আপনার অমুক শপ তো বুঝলাম, তো আপনার কোম্পানি পারপাস আসলে ওইখানে কি বিক্রি করা হয়, যে আমার এখানে একটা রেস্টুরেন্ট, আমার এখানে কি করা হয়, আমার এখানে খাবার দাবার বিক্রি করা হয়। তখন আপনি বুঝে নিচ্ছেন যে আপনার এখানে যে লগোটা তৈরি করতে হবে রেস্টুরেন্ট রিলেটেড লগো আমাকে তৈরি করতে হবে। যদি আপনি নাই বুঝেন যে উনি অ্যাকচুয়ালি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে তখন তো আপনি করতেই পারবেন না, কোনো ধরনের কাজই আপনি করতেই পারবেন না। এরপরে হচ্ছে আপনি যে লগোটা তৈরি করতেছেন, খেয়াল করে দেখেন লগোটা যে আপনি তৈরি করতেছেন এই লগোটা টার্গেট অডিয়েন্স কারা, লগো টার্গেট অডিয়েন্স কারা। টার্গেট অডিয়েন্স বলতে আপনি একটা কোম্পানি লগো তৈরি করে দিচ্ছেন, লগোর তৈরি করার জন্য আমার কিছু, অর্থাৎ আমি যে সার্ভিসটা প্রোভাইড করব এই সার্ভিসটার ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনার একদম 1 থেকে 12 বা 13-14 এরকম ক্যাটাগরির একজন মানুষ যারা হচ্ছে আপনার টিনেজার বলা হয়, আপনার 15 থেকে শুরু করে 30 এই কোয়ালিটির একটা আছে, আর 30 থেকে উপরে যারা আছে এই কোয়ালিটির হচ্ছে, অর্থাৎ 3টা ভাগ। এখন 3টা ভাগের টেস্ট কিন্তু 3 ধরনের, এই 3জন মানে ভাগগুলো টেস্ট হচ্ছে 3 ধরনের। এখন আমি যদি মনে করেন দেখবেন বেবি সবগুলোর মধ্যে যে তারা হচ্ছে বেবি দেয়, একটা বেবি থাকবে, তারপর হচ্ছে দেখবেন কিছু বেলুন টেলুন এইসব অংশগুলো ইউজ করে। আবার দেখবেন যে মেন্স অথবা ওমেন্সের যে ইয়াগুলো আছে আপনার বড় বড় ফ্যাশন রিলেটেড আপনার শোরুমগুলো আছে সেখানে দেখবেন যে এমন কিছু সিম্বল ইউজ করতেছে যাতে বোঝা যাচ্ছে এরা এইগুলো হচ্ছে আপনার ওই বয়সী লোকদের জন্য। এখন মনে করেন আপনি যদি মেন্স বা ওমেন্স ফ্যাশন ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে যদি আপনি বাচ্চাদের কাপড় খোঁজেন তাহলে কিন্তু আপনি পাবেন না, বাচ্চাদের কাপড়গুলো যদি খোঁজেন তাহলে আপনি পাবেন না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যেহেতু ক্রাইটেরিয়া এবং ক্যাটেরিয়া মানে আপনার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই হচ্ছে আলাদা আলাদা, দুইটাই হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ আমাকে কি করতে হচ্ছে, আমি
এইজ অনুযায়ী আমাকে ভাগ করতে হচ্ছে যে আসলে ওনারা কোন ধরনের টার্গেট অডিয়েন্স টার্গেট করছে। ওনারা কি ছোট বাচ্চাদেরকে টার্গেট করছে, না মিডল বয়সের অন্যদেরকে টার্গেট করছে, না শেষ বয়সে যারা আছে তাদেরকে টার্গেট। যদি ওদের টেস্ট, যেহেতু টেস্ট আলাদা, সো দ্যাট আমাকে টেস্ট অনুযায়ী কি করতে হবে, ডিজাইন কনসেপ্ট করতে হবে। এজন্য জিজ্ঞেস করতে হয় যে টার্গেট অডিয়েন্স কারা। এখন এর মধ্যে হচ্ছে ওই যে এইজের কথা বললাম, এইজ, তারপর হচ্ছে আপনার জেন্ডার। যে জেন্ডারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন যদি ম্যান হয় তখন হচ্ছে ম্যান টেস্টের মতো করে আমাকে একটা ডিজাইন করতে হবে, আর যদি ওমেন হয় তখন হচ্ছে ওদের টেস্ট অনুযায়ী আমাকে একটা ডিজাইন তৈরি করতে হবে। ওনারা যেসব কালার পছন্দ করেন ওই সব কালার ইউজ করতে হবে, ওনারা যেসব গেট আপগুলো পছন্দ করেন ওই হিসাব করে আমাকে একটা ডিজাইন করতে হবে। এই জন্য আমাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করে নিতে হয়। তারপর হচ্ছে এডুকেশনাল লেভেল। এখন আপনি যে ডিজাইনটা মানে ইয়া করতেছেন, আপনি যেই কোম্পানিটা প্রোভাইড করতেছেন সেখানে যে ধরনের কাজ পাওয়া যায়, যেমন আপনার খেয়াল করে দেখেন, মনে করেন আপনি মেন্সের একটা ইয়া করলেন, ফ্যাশন ওয়ার্ল্ডের আপনার একটা তৈরি করলেন। এখন ওইখানে যারা আছে, ওইখানে যারা আপনার যেই সব কাজগুলো প্রোভাইড, অর্থাৎ কাপড় চোপড়গুলো পাওয়া যাবে, যেমন প্যান্ট শার্টগুলো পাওয়া যাবে, ওগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির প্যান্ট শার্ট। এখন ওগুলো কেনার জন্য, পারচেস করার জন্য যারা আসবে ওইখানে, ওনারা কিন্তু ওই কোয়ালিটির লোক। এখন যদি কেউ যদি গ্রাম থেকে আসে, যিনি হচ্ছে কৃষক, উনি যদি ওইখানে যায় গিয়ে, কারণ ওনার যেটা দরকার আছে সেটা হচ্ছে লুঙ্গি পাঞ্জাবি এইসব উনি কিনবে, তো ওনাদের তো এটা টার্গেট না, অর্থাৎ আমি ওনাদেরকে টার্গেট। এখন আপনি যদি বলেন যে না আমি ইলিটেরেট মানুষকে টার্গেট করে কাজ করব, তো আমাকে কি করতে হবে, ওই রিলেটেড কাজ করে মানে ওই রিলেটেড একটা ওয়ার্ক প্রোভাইড করতে হবে বা একটা ডিজাইন করতে হবে। আর যদি বলেন যে না আমি লিটারেট কাউকে, অর্থাৎ আমি টার্গেট করতেছি অমুক ধরনের মানুষকে, তখন দেখবেন ওই রিলেটেড কাজগুলো হয়। যেমন এখানে যারা আছেন মোটামুটি সবাই ঢাকা শহরে আসেন এবং সবাই সবাই জানেন সম্ভবত। গুলশান আছে, উত্তরা আছে, তারপর হচ্ছে আপনার সায়দাবাদ আছে, অর্থাৎ বিভিন্ন সেক্টর আছে ঢাকার মধ্যে। এর মধ্যে গুলশান বলেন, বাড়িধারা, এই বনানী বলেন, তারপর হচ্ছে আপনার বাড়িধারা বলেন, ধানমন্ডি বলেন, এইসব জায়গাগুলোর মধ্যে যেসব রেস্টুরেন্টগুলো আপনার ইয়া করা আছে, যেসব রেস্টুরেন্টগুলো বিল্ড করা আছে, ওইখানকার যেই সার্ভিস আছে ওই সার্ভিসগুলো হচ্ছে ওরকম, মানে সার্ভিস যে প্রোভাইড করতেছেন ওরকম টাইপের সার্ভিস প্রোভাইড করতেছে। অর্থাৎ ওইখানে আপনার এমনও হয় যে আপনার একটা কি জানি পিজা কিনতে গেলে 1400-1500 টাকা পিজা, অথচ ওই পিজাটাই আবার যদি সায়দাবাদ বা যাত্রাবাড়িতে গিয়ে খান 60 টাকা, 70 টাকা, 100 টাকা। কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ভিন্ন, দুইটাই ভিন্ন, কিন্তু টার্গেট অডিয়েন্সের কারণে এই কাজটা করতে হয়। যারা হচ্ছে ওইখানকার টেস্ট অনুযায়ী ওখানে কাজ করে, কারণ ওইখানে যাচ্ছে হচ্ছে এমন টাইপের লোকেরা যাচ্ছে যাদের টেস্ট অনেক বেশি, রুচি অনেক বেশি, এই জন্য ওনাদের কী করে প্রোভাইড করে আলাদা। আর যারা হচ্ছে যাত্রাবাড়ি, সায়দাবাদ এখান থেকে খাওয়া দাওয়া করতেছে, ওনাদের হচ্ছে পেট ভরতে হবে, পেট ভরতে হবে, এই জন্য কী করতেছে, খাচ্ছে। তো দুইজনের যেহেতু টেস্ট আলাদা এবং জায়গাও আলাদা, ওই হিসাবে কী করতেছে, জিনিসগুলো আলাদা আলাদা অংশ। এজন্য এইজ, জেন্ডার, এডুকেশনাল লেভেল এবং ইন্টারেস্টিং থিংস অপশনগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে যখন আপনি টার্গেট অডিয়েন্সটা রেডি করবেন। এরপর হচ্ছে আপনি যিনি এই কাজটা করতে দিচ্ছেন আপনাকে, ওনার সাথে আমাকে কথা বলতে হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন, যে আপনার কোন আইডিয়া আছে, মানে আইডিয়া আছে কি যে এরকম টাইপের ডিজাইন চাচ্ছেন। তখন উনি যদি প্রোভাইড করে যে হ্যাঁ আমি আসলে একটা, আমি জাস্ট এখানে গিয়া করতেছি, সার্চ করতেছি, যেমন লগো ডিজাইন দিয়ে আমি একটু সার্চ করি। লগো ডিজাইন সার্চ করলে যখন আমি দেখলাম, খেয়াল করে দেখেন, উনি সাপোজ বললো যে হ্যাঁ আমি চাচ্ছি এই কোয়ালিটির একটা লগো হোক, এই কোয়ালিটির, অথবা আমি চাচ্ছি এই কোয়ালিটির একটা লগো হোক, মানে এরকম হবে, উপর একটা সিম্বল হবে, নিচে হচ্ছে আপনার একটা নেম হবে, এর নিচে হচ্ছে ট্যাগলাইন হবে, এই কোয়ালিটির ইমেজ। যখন আপনি বুঝে গেছেন যে উনি এই কোয়ালিটির লগো চাচ্ছে, তখন কি করতেছেন, আপনি বুঝতে পারছেন যে আসলে এটা কোন ধরনের লগো হবে, কোন ধরনের লগো আপনার হবে বা কি হবে, এটা আপনি মোটামুটি বুঝতে পারছেন। যদিও এই বিষয়টা আপনাদেরকে একটু পরে বোঝানো দরকার ছিল, এটা হচ্ছে একটু আগে দেখানো হচ্ছে। তো এই ধরনের আমার লগোগুলো হবে। এরপর হচ্ছে আপনার যদি ওনার কাছে কোনো লগো আইডিয়া না থাকে, যে উনি যদি মনে করে যে না আমার কাছে আসলে কোনো আইডিয়া নাই, তখন আপনি কি করতে পারেন, কিছু আইডিয়া দিতে পারেন ওনাকে, কিছু আইডিয়া প্রোভাইড করতে পারেন। যেমন আমি এগুলি সবগুলো দিলাম, দেওয়ার পর উনি যদি বললো হ্যাঁ আমার তো এরকম টাইপের ডিজাইন হলে ভালো হয়, তাহলে কিন্তু মোটামুটি আপনি এগুলো আর ধরতে হলো না আপনাকে,
এই ডিজাইনগুলো আপনাকে আর ধরতে হলো না, এই অংশগুলো আপনি আর ধরতে হলো না, আপনি এইটা নিয়েই কাজ করবেন, তখন আপনি এইটা নিয়েই কাজ করবেন। আমি মানে ইয়া পেয়ে গেলাম, কনসেপ্ট পেয়ে গেলাম, আমি কিন্তু আগায় যাচ্ছি। এরপর আপনি যদি জিজ্ঞেস করেন যে কোনো কালার পছন্দ আছে আপনার, উনি যদি বলেন হ্যাঁ আসলে আমি ব্লু কালারটা খুব ভালো পছন্দ করি, তখন আপনি কি করবেন, আপনি ব্লুর প্রতি ইন্টারেস্টেড হবেন বা ব্লু নিয়েই কাজ করবেন। তখন আপনি রেড বা অন্য কোনো কালার আপনার মাথার মধ্যে ঘুরবে না কি কালার দিলে সুন্দর হবে, যেহেতু উনি বলতেছে ব্লুর কথা, সো দ্যাট আপনি ব্লু নিয়েই কাজটা করবেন। এরপর হচ্ছে আপনার যে কোনো কোম্পানির স্লোগান আছে কিনা, যে কোনো কোম্পানির স্লোগান আছে কিনা, যে আপনি যে কোম্পানিটা লিখতেছেন সেই কোম্পানির স্লোগান আছে না। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কেন আমি জিজ্ঞেস করব কোম্পানির স্লোগান আছে কিনা? আমরা হয়তো বা অনেকেই জানি যে আপনার কোম্পানির একটা স্লোগান থাকে, যে মনে করেন কি জানি একটা কোম্পানি আছে যেমন উই বিলিভ ইন কোয়ালিটি, নিচে লেখা থাকে উই বিলিভ, অর্থাৎ কোম্পানির স্লোগানটা এমন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ইয়া থাকে না, মনে করেন আপনার সেলুন, সেলুন এখন উনি লিখছে হচ্ছে যে জেসন মাক্খি, একটা সেলুনের নাম আছে দেখলাম যে জেসন মাক্খি, এটা হচ্ছে ওনার সেলুন, কিন্তু নিচে লেখা আছে, এটা দেখে কেউ বুঝবে না যে অ্যাকচুয়ালি আসলে কিসের লগো, অ্যাকচুয়ালি আপনার কিসের লগো সেটা উনি বুঝবে না, যে লিখছে হচ্ছে জেসন মাক্খি। এখন অ্যাকচুয়ালি লিখছে হচ্ছে জেসন মাক্খি, আসলে এটা উনি কিসের কাজ করেন, নিচে লেখা আছে হেয়ার সেলুন, তখন আপনি বুঝতে পারতেছেন যে আসলে এটা একটা সেলুন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যেমন এই খেয়াল করে দেখেন ওয়েলকাম হোম, এখানে লেখা আছে ওয়েলকাম হোম। এখন ওয়েলকাম হোমটা দিয়ে আপনি কিছুই বুঝতেছেন না যে আসলে এই জিনিসটা কি, যেমন দেখেন লেখা আছে ওয়েলকাম হোম, এটা দিয়ে আপনি বুঝবেনই না আসলে সে কি করতে চাচ্ছে। কিন্তু যখন আপনি নিচে দেখলেন যে রিয়েল এস্টেট কথাটা লেখা আছে, তখনই বুঝে গেছেন যে এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানির লগো। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি যদি স্লোগানটা যদি থাকে তখন হচ্ছে অনেক কিছুই বোঝা যায়, কারণ হচ্ছে অনেক সময় সিম্বল নেম এগুলি দিয়ে প্রকাশ পায় না, তখন হচ্ছে আপনার যেই ট্যাগলাইন থাকে স্লোগান থাকে সেটা দিয়ে প্রকাশ পায়। এরপর হচ্ছে যে টাইম টেবিল, যে আসলে আপনার যে টাইম টেবিলটা আছে যে কয় দিনের মধ্যে দিতে হবে, আপনার সাথে এই বিষয়গুলো কনফার্ম হতে হবে। অর্থাৎ উনি যদি বলে আমার 3 দিনের মধ্যে দিতে হবে, তখন আমাকে কি করতে হবে, 3 দিনের মধ্যেই রেডি করে দিয়ে দিতে হবে। তো এভাবে আপনি কি করবেন, ওনার সাথে কিছু কোশ্চেন করে নেবেন। যদিও আমি যে এই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে একটু এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলা দরকার ছিল, আমাদের আগে দেখার দরকার ছিল হচ্ছে টাইপস অফ লগো, এই বিষয়গুলো হচ্ছে আমার আগে দেখা দরকার ছিল। যাই হোক, এখন আমরা জানলাম হচ্ছে আপনার যে লগো ডিজাইনের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কি কি আছে সেগুলো আমরা দেখব, আমরা জানলাম। এখন হচ্ছে আমি যে লগো তৈরি করব, আসলে লগো কয় ধরনের লগো হয়, লগো কয় ধরনের হয়, এই জিনিসটা আমার একটু জানা দরকার। আমি যদি টাইপস অফ লগো লিখে সার্চ করি বা টাইপ অফ লগো লিখে যদি আমি সার্চ করি, গুগলে যদি আমি সার্চ করি, এখানে যদি সার্চ করেন আপনি যে টাইপ অফ লগো, তখন সে আপনাকে কি করবে, কিছু কোশ্চেন আপনাকে দিতেছে। টাইপ অফ লগো আমি যদি এখানে দেখি, খেয়াল করে দেখেন টাইপ অফ লগো ডিজাইন আমি যদি এখানে সার্চ করি, দেখেন এখানে লেখা আছে 7 টাইপস অফ লগো, এখানে লেখা আছে 10 টাইপস অফ লগো, এখানে লেখা আছে 9 টাইপস অফ লগো, এখানে লেখা আছে হচ্ছে আপনার 7 টাইপস, এখানে হচ্ছে 11 টাইপস, এখানে 11, এখানে আবার 5, এক এক জায়গায় এক একটা লেখা আছে। আসলে অ্যাকচুয়ালি টাইপস অফ লগো কয়টা, অ্যাকচুয়ালি হচ্ছে 2টা হচ্ছে টাইপস অফ লগো। প্রথম হচ্ছে 2টা টাইপস অফ লগো। কেন, কিভাবে, একটা হচ্ছে আইকন বেসিক লগো আর একটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো। আইকন বেসিক লগো কি জিনিস আর টাইপোগ্রাফিক লগো কি জিনিস সেটা দেখি। আমি যদি টাইপো লিখি, টাইপোগ্রাফি যদি লগো লিখে সার্চ করি আমি, এখানে দেখেন টাইপোগ্রাফিক লগো ডিজাইন, তখন হচ্ছে আমার সামনে কিছু লগো আসবে, অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যদি আপনি টেক্সটের মাধ্যমে, ভালো করে খেয়াল করবেন, আপনি যদি টেক্সটের মাধ্যমে কোনো ডিজাইন প্রোভাইড করে যদি কোনো আপনি লগো তৈরি করেন, এটা হচ্ছে আপনার টাইপোগ্রাফি লগো, অর্থাৎ শুধু টেক্সটের মাধ্যমে আপনি তো প্রকাশ করলেন, শুধু টেক্সটের মাধ্যমে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে অংশগুলো দেখতেছি, এটা টাইপোগ্রাফি, জি এটাও টাইপোগ্রাফিক লগো, তবে টেক্সটের মধ্যে আপনি শেপ ব্যবহার করে কোনো ডিজাইন যদি কনসেপ্ট রেডি করেন, অর্থাৎ আপনি কি করলেন, এখানে দেখেন খেয়াল করে দেখেন সে লগো তৈরি করছে, লগো কথাটা লিখছে, এটার মধ্যে আপনার দেখেন
দুটো চোখের মতো তৈরি করছে। আবার খেয়াল করে দেখেন এখানে হচ্ছে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এমনভাবে ডিজাইন কনসেপ্ট শুরু করছে মনে হচ্ছে একটা ফুলের মতো। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন সে এটা দিয়ে তৈরি করছে, এমনভাবে তৈরি করছে মনে হচ্ছে যে আমার একটা ফ্লাওয়ার অ্যাড হচ্ছে। এখানে দেখেন অর্থাৎ আপনি টাইপ দিয়ে এমন একটা সিম্বল ক্রিয়েট করলেন বা এমন একটা স্টাইল ক্রিয়েট করলেন যার মাধ্যমে একটা অর্থ প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো। এটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো। এই যে দেখেন CNN এই অংশগুলো সব হচ্ছে টাইপোগ্রাফিক। এই যে দেখেন 10 টাইপোগ্রাফিক লগো দ্যাট ডিজাইন ট্রেন্ড দ্যাট দ্বারা ডিজাইনার মাস্ট ফলো। এটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো। আচ্ছা, এইবার চলেন আইকন বেসিক যদি লগো লিখি, আইকন লগো ডিজাইন যদি লিখি, আইকন বেসিক লগো ডিজাইন যদি আমি লিখি, অর্থাৎ যেই লগোটার মধ্যে এক্সট্রা কোনো আইকন অ্যাড করা আছে, এক্সট্রা কোনো আইকন, যেমন এই যে দেখেন ইয়ত আলাদা একটা আইকন, এটা হচ্ছে আইকন বেসিক লগো। এটা হচ্ছে আইকন বেসিক লগো। এটা হচ্ছে আইকন বেসিক, অর্থাৎ এক্সট্রা একটা লগো অ্যাড করা আছে, এক্সট্রা একটা কিছু সিম্বল অ্যাড করা আছে। যেমন এখানে খেয়াল করে দেখেন এক্সট্রা একটা হ্যান্ডব্যাগ রেডি করা আছে, এটা হচ্ছে আইকন বেসিক লগো। তো প্রথমে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো, অর্থাৎ টেক্সটের মাধ্যমে কোনো পরিচিতি প্রকাশ করা, সেটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো। আর হচ্ছে যদি কোনো সিম্বল শেপ এগুলো দিয়ে যদি আমি প্রকাশ করি তখন হচ্ছে আপনার কি হবে, এটা টাইপোগ্রাফিক লগো। এখন হচ্ছে এখানে যে লেখা আছে যে 7 টাইপস অফ লগো, এবার চলেন যে এই দুইটার মধ্যে আবার 7 টাইপস অফ লগো আছে, অর্থাৎ দুই ধরনের লগো, অর্থাৎ টাইপোগ্রাফিক এবং আইকন বেসিকের ভিতরে আবার 6-7 ধরনের লগো আছে, অর্থাৎ আলাদা আলাদা পরিচিতির জন্য 7 ধরনের লগো আছে। আমি একটু 7 টাইপস অফ লগোগুলো একটু ওপেন করে দেখাই আপনাদেরকে যে আসলে কোন ধরনের লগোর কথা বলা হচ্ছে। দেখেন খেয়াল করে দেখেন এখানে লেখা আছে 7 টাইপস অফ লগো অ্যান্ড হাউ টু ইউজ দ্যাম, এখানে একটা অপশন দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার এখানে আপনাদের 9 টাইপস অফ লগো হাউ টু ইউজ দ্যাম একটা অপশন দেওয়া আছে। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, কিছু আপনার অংশ দেওয়া আছে যে কি ধরনের লগোগুলো হয়। এরপর হচ্ছে দেখেন খেয়াল করে দেখেন এটা। তা আমি এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি সাধারণত 7 ধরনের যে লগোগুলো আছে, অ্যাকচুয়ালি 7 ধরনের লগোগুলো কি কি সেগুলো সম্পর্কে একটু জানেন। অর্থাৎ লগোর ভিতরে লগো আমরা প্রথমে জানলাম হচ্ছে টাইপ এবং আইকন, অর্থাৎ টেক্সট দিয়ে যদি আপনি কোনো কিছু লিখে যদি প্রকাশ করেন ওটা হচ্ছে এক ধরনের একটা লগো, এটার নাম হচ্ছে টাইপোগ্রাফিক লগো। আর আপনি যদি কোনো আইকন বা সিম্বলের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করেন সেটা হচ্ছে আপনার আইকন বেসিক লগো বা আপনার সিম্বল বেস লগো। একটু খেয়াল করে দেখেন এই যে হ্যান্ডবুক কথাটা, এটা একটা লগো, এই লগোটা কিন্তু আইকন বেসিক লগো না, এটা হচ্ছে টাইপোগ্রাফিক লগো, যেহেতু টাইপ দিয়ে তৈরি করা। আচ্ছা, এবার চলেন লগোর মধ্যে যে 7 টাইপস অফ লগোর কথা বলতেছি, সেই 7 টাইপস অফ লগো কি কি। একদম প্রথম যেই লগোটা আছে তার নাম হচ্ছে এমব্লেমস লগো। এমব্লেম লগো কি জিনিস সেটা একটু প্রকাশ করি। এমব্লেম লগো হচ্ছে পুরাতন ঐতিহ্য ধরে রাখবে, পুরাতন ঐতিহ্য ধরে রাখবে এরকম টাইপের কিছু। জি বলো বলো কি। প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এমব্লেম লগো, অর্থাৎ পুরাতন ঐতিহ্য ধরে রাখছে, পুরাতন ঐতিহ্য ধরে রাখছে, ওইটা এখনো পর্যন্ত চলতেছে, এই টাইপের যদি কোনো লগো প্রকাশ হয় সেটা হচ্ছে এমব্লেম লগো বলা হয়। এখন আপনি একটা কোশ্চেন থাকতে পারে যে পুরাতন ঐতিহ্য বলতে কি বোঝাচ্ছেন। পুরাতন ঐতিহ্য বলতে দেখেন সাপোজ মনে করেন আপনার দাদা উনি হচ্ছে বিজনেস শুরু করছেন, তখন হচ্ছে এত লগো বা একটা ওয়েবসাইট ছিল না, তখন উনি হচ্ছে যে কোনো একটা বিজনেস শুরু করছেন। বিজনেস শুরু করতে 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 উনি হচ্ছে একটা দোকান ইউজ করছেন, দোকান ইউজ করে কি করতেছেন ওইটাকে রেখে দিচ্ছেন। ওইখানে উনি প্রায় 30-40 বছর আপনার ব্যবসা করছেন। ব্যবসা করার পর ওটার পর হচ্ছে আপনার বাবা হচ্ছে ওইটাকে ধরছেন, ঐতিহ্য কিন্তু চলতেছে। তখন উনি কি করতেন, ফার্স্টের দিকে যখন ব্যবসাটা করতেন তখন হয়তো বাসা বা কোথাও থেকে আপনার ডেলিভারি দিতেন। দ্বিতীয় যখন ব্যবসা শুরু করতেন তখন হচ্ছে একটা শোরুম নিয়ে কাজ করতেছেন। এখন শোরুমের মধ্যে উপর আপনি কি করছেন, লিখে দিচ্ছেন যে অমুক শোরুম। এখন যখন আসছেন, আপনি যেহেতু আপনার ডিজিটাল পদ্ধতি চলে আসছে আস্তে আস্তে, আপনি এখন ওয়েবসাইটের মধ্যে যাচ্ছেন। এখন ওয়েবসাইটের মধ্যে যাওয়ার আপনি কি নাম চেঞ্জ করবেন, কিছু চেঞ্জ করবেন না। যেমন দেখেন যে সিন্স 19 এত, তারপর হচ্ছে মানে অনেক দিন আগে থেকে আসতেছে এরকম টাইপের যে সিম্বলগুলো আছে সেগুলো দেখেন অনেক আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতেছে,
এরকম টাইপের যে লগোগুলো আছে তখন কি করে ওই আগের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য সেখানে হচ্ছে অ্যাড করে ইনভেলম লগো। ইনভেলম লগোর কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমি যদি জাস্ট ইনভেলম লগো লিখে সার্চ করি, একটু খেয়াল করে দেখেন, আমি যখন ইনভেলম লগো লিখে সার্চ করি এখানে, তখন আমার এখানে অনেকগুলো ইনভেলম লগো চলে আসবে। এগুলো আমি যদি ইনভেলম লগো আমি যদি সার্চ করি, যে ইনভেলম লগো যদি সার্চ করি, তখন আমার অনেক ঐতিহ্য জ্ঞা চলে আসবে, দেখেন অনেক আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতেছে, অনেক আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতেছে। এই যেগুলো হচ্ছে ইনভেলম লগো, প্রত্যেকটা হচ্ছে আপনার অনেক আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতেছে। এরকম টাইপের যদি কোনো লগো আপনি ইয়া করতে চান তখন হচ্ছে আপনি ইউজ করবেন। আর এইগুলোর একটা শর্ত আছে, আচ্ছা ইনভেলম লগোর একটা শর্ত থাকে, সেটার মধ্যে হচ্ছে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই লগোটার মধ্যে আপনার অনেক বেশি, এই লগোটার মধ্যে অনেক বেশি কি হয়, লেখা থাকে, টেক্সট থাকে, অর্থাৎ জিনিসটা ফুটায় তুলতে হয়, জিনিসটাকে আপনাকে ফুটায় তুলতে হয়। এটা হচ্ছে ইনভেলম লগোর প্রথম যে বিষয়টা আছে সেটা। এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে লগো টাইপ। লগো টাইপ বা আপনার ওয়ার্ডমার্ক লগো, অর্থাৎ শুধু লিখার মাধ্যমে প্রকাশ পাওয়া। এখন কিন্তু আবার আমরা টাইপোগ্রাফিক লগোর মধ্যে চলে আসছি। লগো টাইপ বা হচ্ছে আপনার ওয়ার্ডমার্ক দিয়ে শুরু করা, বা ওয়ার্ডমার্কের লগো যদি বলা হয়, সেটা শুধু নাম দিয়ে যদি কোনো লগো তৈরি করেন, বা নাম দিয়ে যদি কোনো কোম্পানির, ছোট কোম্পানি বা আপনার নতুন কোম্পানি, এরকম যদি নাম প্রকাশ করার ক্ষেত্রে যদি কোম্পানির নামের ব্যবহার করে ওয়ার্ডমার্ক করা হয়, সেটা হচ্ছে আপনার লগো টাইপ। অর্থাৎ নতুন কোম্পানি তৈরি করতেছেন বা ছোট কোম্পানি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, লগো টাইপ ইউজ করে কাজ করতে হবে। শুধু লগো, আপনি যদি টেক্সটের মাধ্যমে যদি কোনো লগো ক্রিয়েট করেন, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, লগো টাইপ ইউজ করতে হবে। আর এই লগো টাইপটা কেন ইউজ করা হয়, যে ছোট কোম্পানি অথবা নতুন বের করছেন এরকম টাইপের যদি কোনো কোম্পানি হয়, তখন হচ্ছে আপনাকে লগো টাইপ কোম্পানি মানে সিম্বল আপনাকে ইউজ করে ইয়াটা ডিজাইনটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে আপনার মনোগ্রাম বা লেটার মার্ক। এরপর হচ্ছে মনোগ্রাম বা লেটার মার্ক। মনোগ্রাম বা লেটার মার্ক হলো যে কোম্পানির নামটা একটু বড়, কোম্পানির নামটা একটু বড়, কিন্তু তার কয়েকটা প্রয়োজনীয় আপনার বর্ণ নিয়ে, অর্থাৎ আপনার এই যে দেখেন, খেয়াল করে দেখেন, সেন্দিয়াগো টেট্টো একটা অপশন দেওয়া আছে, এইটার হচ্ছে এস নিচে, ডি নিচে, টি নিচে, তিনটা নিয়ে সে হচ্ছে একটা সিম্বল ক্রিয়েট করছে। সিম্বল ক্রিয়েট করে এটাকে বলা হয় মনোগ্রাম, এটাকে বলা হয় মনোগ্রাম লগো। অর্থাৎ লিখার থেকেই প্রথম যেই অঙ্কগুলো আছে এই অংশগুলো নিয়ে, যেমন CNN, BBC, HBO, এই যে করতেছেন আপনি, দেখে আপনি কি করতেছেন, সিম্বল দিয়ে আপনি কি করতেছে, সিম্বলের মাধ্যমে কি করতেছে, প্রকাশ করতেছে। এই যদি নাম দিয়ে যদি আপনি প্রকাশ করেন, তখন হচ্ছে কি হয়, এই জিনিসটার নাম হচ্ছে ওয়ার্ডমার্ক, মনোগ্রাম বা আপনার লেটার মার্ক লগো। এটাকে বলা হয় মনোগ্রাম বা ওয়ার্ডমার্ক লগো। আচ্ছা, এরপরে দেখেন, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, HBO, তারপর CNN, BBC, এই জিনিসগুলো হচ্ছে আপনার মনোগ্রাম লগো। এরপর চলেন ব্র্যান্ড মার্ক লগো। ব্র্যান্ড মার্ক জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানি। আমরা মনে হয় অনেকেই এই বিষয়টা জানি যে অ্যাপেল লগো, আমি এখানে গেলাম, অ্যাপেল লগো হিস্টোরি দিই। অ্যাপেল লগো হিস্টোরি যদি আমি সার্চ করি, একটু খেয়াল করে দেখেন, একদম প্রথম যখন আপনার অ্যাপেল লগোটা তৈরি করা, এই অ্যাপেল লগোটা দেখেন এরকম ছিল। একদম ফার্স্ট যখন অ্যাপেল লগোটা তৈরি করছে, তখন হচ্ছে অ্যাপেল লগোটা এরকম ছিল। 1996 সাল, 76 সাল, 77 সালে এটা, 95 সালে এটা, 98 সালে এটা, 2001-এ এটা, 2007-এ এটা, 2015-তে এটা আসছে, 2015-তে এটা আসছে, এটা এবং এটাই চলতেছে এখনো পর্যন্ত। এটা এখনো এটাই চলতেছে, চেঞ্জ হয়নি, এটা আপনার চেঞ্জ হয় না। একটু খেয়াল করে দেখেন, একদম প্রথম থেকে শুরু করে যায় 2014 থেকে প্রেজেন্ট এখনো পর্যন্ত এইটাই আছে। এগুলোকে বলা হয় ব্র্যান্ড মার্ক লগো, অর্থাৎ জিনিসটা দেখলেই মানুষ চিনতে পারে, জিনিসটা দেখলেই মানুষ চিনতে পারে। যেমন কোকা কোলার, যে দুনিয়াতে যে কোনো জায়গায় যান গিয়ে দেখবেন ভাই এটা কি, বা এটা তো কোকা কোলা, একটা পানীয় ব্র্যান্ড। এই অ্যাপেলটা যদি দেখেন ভাই এটা কি, এটা তো অ্যাপেল ব্র্যান্ডের জিনিস।
নাইকের যদি টিক চিহ্নটা দেখেন ভাই, এটা কি? এটা তো নাইকের অপশন। এই জিনিসগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড মার্ক। অ্যাকচুয়ালি এই ব্র্যান্ড মার্ক লগোর যে মেইন থিমটা হচ্ছে সেটা হচ্ছে এরা অনেক বেশি পপুলার হওয়ার কারণে এখন শুধু মার্ক দিয়েই তাদেরকে পরিচিত করা যায়। এটা এতই বেশি আপনার পরিচিত বা এতই বেশি আপনার মানে মানুষের কাছে আস্থাশীল বা পরিচিত যে এদেরকে দেখলেই মানুষ চিনতে পারে। এর জন্য কী করতে হয়, ওইটাকেই ফলো করে দেন হচ্ছে আপনাকে একটা ডিজাইন করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগো। এরপরে চলেন আমরা যাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট লগো। এই অ্যাবস্ট্রাক্ট লগো জিনিসটা কি সেটা একটু জানি। অ্যাবস্ট্রাক্ট লগোর যে মূল থিম, অ্যাবস্ট্রাক্ট লগোর যে মূল থিম সেটা হচ্ছে এই লগোর মধ্যে লেখাও থাকবে, প্লাস হচ্ছে আপনার কি হয়, লেখাও থাকবে, আবার একটা সিম্বলও থাকবে। এই সিম্বলটা কিন্তু লেটার মার্ক সিম্বল না, অর্থাৎ তার এক্সট্রা কোনো সিম্বল, যেটা হচ্ছে আইকন বেসিক লগোর মধ্যে পড়ে, যেটা হচ্ছে আইকন বেসিক লগোর মধ্যে পড়ে। অর্থাৎ আপনার কি হবে, একটা ছবি থাকবে প্লাস হচ্ছে লেখা থাকবে, দুইটার কম্বিনেশন হবে। এখন আমি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট লগো লিখে সার্চ করি, অ্যাবস্ট্রাক্ট লগো যদি আমি লিখে সার্চ করি এখানে ইয়াতে, যদি আপনি গুগলে যদি আপনি সার্চ করেন, তখন দেখেন অ্যাবস্ট্রাক্ট লগো মার্ক যদি আমি বা ডিজাইনে যদি আমি সার্চ করি, তখন দেখবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এক্সট্রা কোনো সিম্বল অ্যাড করা আছে, এক্সট্রা কোনো সিম্বল অ্যাড করা আছে। দেখেন প্রত্যেকটার মধ্যে এক্সট্রা কোনো সিম্বল অ্যাড করা আছে, অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এক্সট্রা কোনো সিম্বল অ্যাড করে দেন হচ্ছে আপনার কি করা হয়, কোম্পানির অংশ প্রকাশ করে। যেমন আমি খেয়াল করে দেখেন, আমি যদি এখানে রিয়েল এস্টেট লিখি, রিয়েল এস্টেট লগো ডিজাইন যদি দেখেন এটার মধ্যে একটা বাড়ি ঘর দেখাচ্ছে, এগুলি সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগো, সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগো। অর্থাৎ দেখেন, খেয়াল করে দেখেন, এরকম বাড়ি ঘর দিয়ে, অর্থাৎ এক্সট্রা কোনো সিম্বল ইউজ করে কি করতেছে আপনার তৈরি করে, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লগো। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লগো। তো আপনি যদি কোনো সিম্বল থাকবে এবং সাথে হচ্ছে আপনার টেক্সটও থাকবে, সিম্বলও থাকবে এবং টেক্সটও থাকবে, দুইটাই হচ্ছে আপনার দিয়ে দেন হচ্ছে একটা লগো প্রকাশ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট লগো। এরপরের যে অংশটা আছে, এরপরের অংশ হচ্ছে দেখেন, এই যে খেয়াল করে দেখেন সিম্বল দেখাচ্ছে এখানে। তারপর হচ্ছে মাস্কট লগো। মাস্কট লগো হচ্ছে ফানি টাইপের যেই ডিজাইনগুলো আছে সেগুলো। মাস্কট লগো হচ্ছে ফানি টাইপের যে ডিজাইনগুলো আছে সেগুলো। সাপোজ মনে করেন আমি এখানে দিলাম মাস্কট লগো, অর্থাৎ ফানি টাইপের যদি কোনো ডিজাইন হয়, ফানি টাইপের যদি কোনো সিম্বল প্রকাশ পায়, সেটা হচ্ছে আপনার মাস্কট লগো। আমরা হয়তো বা অনেকেই দেখছি বলতে অনেকেই চিনি, সেটা হচ্ছে KFC। KFC লগোর যেটা আছে, KFC লগোর যেটা আছে, এই যে দেখেন, এটা হচ্ছে মাস্কট লগো। এরপর হচ্ছে আপনার অনেকে দেখি হচ্ছে ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড যদি আমি সার্চ করি, দেখেন খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন, এখানে একটা ফানি টাইপের একটা অপশন আছে, একটা লোক আছে যারা হচ্ছে আপনার হলুদ টাইপের একটা থাকে, সিম্বল দেওয়া থাকে। এই যে দেখেন ম্যাকডোনাল্ড, এই যে এই সিম্বলটা থাকে, এ হচ্ছে আপনার মাস্কট লগো, সরি হ্যাঁ মাস্কট লগো। এটা হচ্ছে আপনার ফানি টাইপের কোনো অংশ। আবার যদি আরেকটা আছে পিনাট, আরেকটা হচ্ছে পিনাট, এই যে দেখেন পিনাট, এ হচ্ছে আপনার সিম্বল। এগুলোকে বলা হয় মাস্কট লগো। দেখেন সেই 1958 সাল থেকে আসছে, 18, 19, 22, 25, 26, 27, 48, 57, 62, তারপর হচ্ছে মিড 97, 70, তারপর বর্তমান হচ্ছে এটা হচ্ছে পিনাট, এটা হচ্ছে পিনাট কোম্পানির। এরপর হচ্ছে কম্বিনেশন লগো। কম্বিনেশন লগোটার মধ্যে হচ্ছে আপনার লেটার মার্ক, তারপর হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে আপনার মনোগ্রাম। লেটার মার্ক, অ্যাবস্ট্রাক্ট, মনোগ্রাম, তিনটার কম্বিনেশন সাধারণত হয়। দেখেন খেয়াল করে দেখেন, এটার মধ্যে ভিটা ইউজ করছে, দেখেন কম্বিনেশনের মধ্যে ভিটা ইউজ করছে আপনার মনোগ্রাম, অর্থাৎ শুধু লেটার মার্ক ইউজ করছে, ভিটাকে লেটারের মাধ্যমে প্রকাশ করছে। তারপর হচ্ছে দেখেন উপরে আলাদা একটা শেপ ইউজ করা আছে এর মাধ্যমে। এখানে দেখেন সিট একটা ডিজাইন করছে, লেটার মার্ক যেটা আমি বলছিলাম, সিট একটা ডিজাইন করছে, আর এখানে হচ্ছে একটা আলাদা সিম্বল ইউজ করছে, অর্থাৎ চেরির একটা সিম্বল ইউজ করছে। দেখেন চেরি ব্লম এবং বোমো একটা প্রকাশ, অর্থাৎ সবগুলো মিলিয়ে একটা কম্বিনেশন করা। খেয়াল করে দেখেন এখানে আপনার
লেখাটাকে আপনার কম্বিনেশন করছে, লেটার মার্ক করছে, আবার সিম্বলও আছে, একটা সিম্বল আছে। এই জিনিসগুলোকে বলা হয় কম্বিনেশন লগো। এই জিনিসগুলোকে বলা হয় কম্বিনেশন লগো। তো কম্বিনেশন লগো খেয়াল করে দেখেন, ডোভ লেখাটাও আপনার কি করছে, অর্থাৎ মনোগ্রামকেও প্রায়োরিটি দিছে, আবার এখানে কি করছে, অ্যাবস্ট্রাক্টকেও প্রায়োরিটি দিছে। অর্থাৎ এখানে আপনার দেখা যাচ্ছে যে মনোগ্রামটাকেও একদম প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ মনোগ্রামের মেইন থিমটা কি ছিল, যে লিখার মাধ্যমে প্রকাশ করবে। আর অ্যাবস্ট্রাক্টের ছিল হচ্ছে আপনার লিখা প্লাস হচ্ছে আপনার সিম্বল থাকবে। এখন এখানে আপনার সিম্বলটাও হাইলাইটস করছে, আপনার মনোগ্রামটাও হাইলাইটস করছে। এটাকে বলা হয় হচ্ছে আপনার কম্বিনেশন লগো। তো এই হচ্ছে 7 টাইপস অফ লগো। এখন আপনার কোম্পানিকে যদি কেউ যদি আপনাকে বলে যে আমাকে একটা মাস্কট লগো তৈরি করতে হবে, তখন আপনি যদি জিজ্ঞেস করেন মাস্কট লগো কি জিনিস, তাহলে তো সমস্যা। কারণ একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার কাছে যদি এই আইডিয়াটাই না থাকে যে মাস্কট ডিজাইন কি জিনিস, তখন আপনার কি হবে, যে উনি আপনাকে বুঝতেই পারবেন আসলে মাস্কট ডিজাইন। আমি যে বললাম যে এটা কি ঠিক হলো কিনা, উনি তো গ্রাফিক্স ডিজাইনার না, উনি তো অ্যাকচুয়ালি আসলে গ্রাফিক্স ডিজাইনার না। তো এখন দেখেন, এরপরে আমি যখন পরিচিত হয়ে যাব, তখন যদি আমি যে বিষয়গুলো বলতে চাই, অর্থাৎ ওনাকে যে কোশ্চেনের যে বিষয়গুলো ছিল, সেই কোশ্চেনগুলো যখন আমি ওনাকে করব, তখন দেখেন খুব সহজ হচ্ছে আপনার বের হয়ে যাবে যে আসলে উনি কোন ধরনের লগো চাচ্ছেন। এই কথাটা আপনার খুব সহজেই বের হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, 7 টাইপস অফ লগোর অপশনগুলো ইউজ করতে পারেন। আমি কন্ট্রোল সি দিয়ে যদি সার্চ করে কপি করলাম, কপি করার পর যদি আপনি এখানে লিখেন যে আসলে আপনার একটা গুড লগো তৈরি করার জন্য কি কি করা দরকার, যে আপনার দেখেন ইউটিউব লেখা আছে এখানে ফ্রি, আমি এখানে লিখলাম যে হাউ টু মেক এ গুড লগো ফর ফ্রি, কিভাবে করতে পারি। আমি এটা যদি এখানে লিখি, তখন সে আমাকে কিছু অপশন দেখাবে আসলে কিভাবে আমি একটা ভালো লগো তৈরি করতে পারি। এটাকে যদি আমি নর্মাল একটা ভাষায় আপনাদেরকে প্রকাশ করে দেই, সেটা হচ্ছে, আমি যদি একটা ভালো লগো ক্রিয়েট করতে চাই, আমার প্রথমে যে বিষয়গুলো কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো জানলাম যে ওই কোম্পানির নামটা কি, উনি কোন ধরনের কাজ করেন, অর্থাৎ ওনার টার্গেট অডিয়েন্স কি, তারপর হচ্ছে আপনার এইজ কেমন, কালার কম্বিনেশন কি, কোন ধরনের লগো উনি পছন্দ করতেছেন, কবে উনি ডেলিভারি চাচ্ছেন, সব কিছু আমি জানলাম। এখন আমাকে কি করতে হবে, লগোটা ক্রিয়েট করতে হবে। এখন আমি যখন একটা লগো ক্রিয়েট করার সময় আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়, সেই বিষয়গুলো হচ্ছে যে ওই রিলেটেড আমাকে প্রথমে হচ্ছে সার্চ করতে হবে। ওই রিলেটেড আমাকে প্রথমে হচ্ছে লগো সার্চ করতে হবে। যেমন আমি সাপোজ মনে করেন একটা রেস্টুরেন্টের লগো তৈরি করব। রেস্টুরেন্ট কোম্পানির যখন একটা লগো ক্রিয়েট করব, আমি ফার্স্ট হচ্ছে কি করব, রেস্টুরেন্ট লগো গিয়ে সার্চ করব। আচ্ছা, রেস্টুরেন্ট লগো গিয়ে যখন আমি সার্চ করার পর খেয়াল করে দেখেন, আমি এখানে আসলাম পরে আমার এখানে অনেক ধরনের কম্বিনেশন দেখাচ্ছে, লগোর অনেক কম্বিনেশন। আমি আবার একবার রিপিট করতেছি, অলরেডি মনে হয় আপনাদের সাথে এর আগেও একবার রিপিট করা হয়েছে, আমি আরেকবার রিপিট করতে চাচ্ছি। সেটা হচ্ছে, যখন আমি কোনো কিছু তৈরি করব, তখন হচ্ছে আমাকে ফার্স্টে কি করতে হবে, এটাকে নিয়ে রিসার্চ করতে হবে। যে আসলে আমি কি করব না করব সেটা। আর এই জন্য আমাকে কি করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমি কি করব, এটা নিয়ে সার্চ করব। এখন আমি যে সার্চটা করার ক্ষেত্রে আমাকে কিছু হিসাব করতে হবে। যেমন উনি যে কোম্পানিটা সার্চ দিচ্ছেন, রেস্টুরেন্ট কোম্পানি, এখন রেস্টুরেন্ট কোম্পানির মধ্যে কিছু যেমন আছে, যেমন এখানে খেয়াল করে দেখেন, উনি হচ্ছে একটা মরিচের অংশ দিয়ে উনি এমনভাবে একটা তৈরি করছেন যেখানে স্পাইসি টাইপের অপশনগুলো ইউজ করা হয়, এই জন্য হচ্ছে এই অংশটা ইউজ করা। আর যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আপনি যেই জিনিসটা মাত্র চিন্তা করতেছি, কারণ হিসাব করে দেখেন, আপনি আমার আগে যেহেতু এখানে পিনাটের যে লগোটা আছে সেটা হচ্ছে 1918 সালে তৈরি করছে, সো নিশ্চয়ই তখনই গ্রাফিক ডিজাইনার ছিল, তখনও হয়তো বা তখন সফটওয়্যারের মাধ্যমে করতো না, অন্যভাবে তৈরি করে কাজ করতো মনে হয়। যদি 1918 সালে যদি গ্রাফিক ডিজাইনার থাকতো, এখন তো 2021 সাল চলতেছে,
তো 100 বছরের ভিতরে না হলেও আপনার কয়েক কোটি গ্রাফিক্স ডিজাইনার বের হয়ে চলে গেছে। আমি এটা জাস্ট একটা আপনাকে পরিসংখ্যান দিলাম। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে উনি যেটা তৈরি করছেন, যে আমি যেটা চিন্তা ভাবনা করছি তৈরি করার, এটা আরো 10 বছর আগে কেউ না কেউ তৈরি করে ফেলছে। তাহলে ওনারা আমার মধ্যে মানে পার্থক্যটা কোথায়? আর আমি এখানে যখন সার্চ করে কাজ করব তাহলে তো আমি কপি পেস্ট হয়ে গেল না। এইখান থেকে আপনি আপনার মতো করে, কারণ ওই যে বললাম যে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা অলরেডি কেউ না কেউ তৈরি করে ফেলছে। ওইখানে ওইটার আর আমার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমার সামনে এখন অনেকগুলো ওয়ে আছে। যেমন খেয়াল করে দেখেন, যেহেতু স্পাইসি নিয়ে কাজ করবো, আমি স্পাইসির মধ্যে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন স্পাইসির মধ্যে কতগুলো, স্পাইসির অংশগুলোর মধ্যে কতগুলো। এখন আপনি যদি স্পাইসি যেমন এই জিনিসটাকেই ডিজাইন করতে চাচ্ছেন, বাট হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, এই যে আপনার যে মরিচের অংশটা ইউজ করে যেভাবে ঘুরানো হয়েছে, আমি এরকম টাইপের ইউজ করব না। আমি ইচ্ছে করলাম কি, আমি ইয়াতে গেলাম, ফ্রি পিকে গেলাম, ফ্রি পিকে গিয়ে আমি কি করতেছি, এখান থেকে আপনার নিচ্ছি, অর্থাৎ এখান থেকে আপনি রেস্টুরেন্টের এই অংশটা নিচ্ছেন। আমি একটু পরে দেখা যাব কীভাবে আপনি ম্যাটেরিয়ালস সংগ্রহ করবেন। এইখান থেকে নিয়ে যেমন খেয়াল করে দেখেন এখানে কাঁটা চামিচ আছে, কাঁটা চামিচ দিয়ে আপনি যেমন এটা দেখেন, খেয়াল করে দেখেন নিচে উপরের দিকে অ্যাড করে আপনি কি করলেন, এরকম একটা ডিজাইন ইউজ করে নিচের দিকে আপনি কাঁটা চামচটা দিয়ে ওকে অ্যাড করে দিলেন, অর্থাৎ মরিচটা হচ্ছে আপনার কাঁটা চামচের মধ্যে আটকিয়ে গেছে। আর এইখানে হচ্ছে ডিজাইনটা যেমন ও যেমন এটার মধ্যে হচ্ছে আপনার পাতা ইউজ করছেন, আপনি এখানে ইউজ না করে এখানে কি করলেন, এটার মধ্যে পাতা ইউজ করলেন। দেখেন কনসেপ্টটা ওর কাছ থেকেই নিলেন, বাট হচ্ছে আপনি আরেকটা কনসেপ্ট থেকে নিয়ে এখান থেকে আরেকটা কনসেপ্ট নিয়ে অ্যাড করে আপনি ডিজাইন কনসেপ্টটা রেডি করলেন। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। অর্থাৎ এখান থেকে আপনি মরিচের অংশটা নিলেন, অর্ধেকটা নিলেন, পুরোটা নিলেন না, এই পর্যন্ত নিলেন, নেওয়ার পর এখানে একটা কাঁটা চামচ দিলেন, কাঁটা চামচ দিয়ে এইখান থেকে এনে আর এখানে হচ্ছে আপনি অ্যাড করে দিলেন, অর্থাৎ আপনি এখানে পাপড়িটা অ্যাড করে দিলেন বা পাতাটা অ্যাড করে দিচ্ছেন। এইভাবে আপনি কি করলেন, ডিজাইন কনসেপ্টটা করলেন। এইভাবে আপনি ডিজাইন কনসেপ্টটা করলেন। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ডিজাইন কনসেপ্টটা গেইন করতে। আর আরেকটা কথা মনে রাখবো, আমাদের খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে আসলে কোন ধরনের কম্বিনেশন চলে, কোন ধরনের অপশনটা চায়। এই জিনিসটা দেখে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, রেডি করতে হবে। মনে রাখবেন যে আপনি খুঁজলেই হাজার হাজার লাখ লাখ কম্বিনেশন পেয়ে যাবেন, হাজার হাজার লাখ লাখ কম্বিনেশন পাবেন। সেখান থেকে আপনাকে কি করতে হবে, বের করতে হবে, খুঁজে একটা আইডিয়া জেনারেট করতে হবে। যত বেশি খুঁজবেন, যত বেশি আপনি এটার পিছনে সময় দিবেন, তত সুন্দর সুন্দর জিনিস আপনি তৈরি করতে পারবেন। যত সুন্দর সুন্দর আপনি যদি চান যে আপনি এরকম টাইপের কাজ করতে চাচ্ছি, যত সময় নিয়ে কাজ করবেন বা যত আপনার সময় ব্যয় করবেন এগুলোর পিছনে, তত আপনি সুন্দর ডিজাইন কনসেপ্ট করতে পারবেন। ডিজাইন কনসেপ্ট করে দেন হচ্ছে আমি কি করব, কাজ করব। এইভাবে আসলে কাজগুলো করতে হয়। তো আমাকে ফার্স্ট যে জিনিসগুলো আছে আগে এই অপশনগুলো আমাকে জানতে হবে, এই অপশনগুলো জেনে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, সামনের দিকে আগাইতে হবে। তো এইভাবে আপনি যদি কাজ করেন, আপনি লগো ডিজাইন সম্পর্কে খুব ভালো একটা কাজ করতে পারবে। এবং আপনাকে যেটা করতে বারবারই বলতেছি, যত বেশি সময় দিবেন, যত বেশি এটার পিছনে কাজ করবেন, যত বেশি ডিজাইন করবেন, তত সুন্দর সুন্দর ডিজাইন আপনি চলে আসবেন। আর সব সময় একটা যেটা করবেন, ফার্স্ট হচ্ছে আমাকে কি করতে হবে, এটার পিছনে সময় দিতে হবে, সময় দিয়ে কাজ করতে হবে।